আপনাদের সামনে এখন কোরআনের তাফসীর করবেন হযরত মাওলানা রেজাউল করিম তাওহীদি। হযরত মাওলানা রেজাউল করিম তাওহীদি। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المؤمن كجمل آنف حيثما قيد انقاد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. توفيق দিও আল্লাহ গুনাহ থেকে বাঁচিবার আমল করিতে দিও নূরে নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. آنچ ہم کبندو تو تنہا داری. آنچ ہم کبندو تو تنہا داری. حسن یوسف دام عیسیٰ یاد بیداداری. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মানুষ কয় যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি,
মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই দাফন দিবে সেই ছেলেরাই কবর দিবে পারায়া পারায়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কয় যায় রে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া সকলে মোহাব্বত দিয়ে জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো जिक्र अल्लाह करती हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। कदर गरामी आजिमुल एहतराम सम्मानित हाजिरिन ওলামা হাজরাত, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দারুস সুন্নাত রশনিয়া মহিলা মাদ্রাসা ও মিফতাহুল জান্নাত হিফজ একাডেমির উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মেহমানগণ, সম্মানিত শ্রোতাবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম নোমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। অত্যন্ত বিদগ্ধ আলেম এবং বিচক্ষণতার সাথে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে এই দিনের প্রতিষ্ঠানকে তিনি ধরে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সাথে যারা সহযোগিতা করেছেন, ছাত্র দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ যেন সবাইকে দিনের জন্য কবুল করে নেন, সকলে বলে আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর হযরত মাওলানা কারি মাওলানা ইব্রাহিম খলিল সাহেব। উনি অনেক বড় মাপের আলেম, আপনারা জানেন।
আমি অত্যন্ত ক্ষুদ্র ছোট মানুষ, তারপরও কুল্লু জাদিদুল লাজিজ আরবির একটা প্রবাদ আছে যে নতুনত্ব একটা আকর্ষণ। কাজেই আমি তো আর এখানে কখনো আসি নাই, এই জন্য হয়তো আপনারা এনেছেন, কিন্তু আমার চেয়ে উনি অনেক বড় আলেম। তারপরও যেহেতু আল্লাহ পাক এখানে আমাকে বসিয়েছেন, কোরআন থেকে কিছু কথা বলবো, আমি যেন বলতে পারি, আপনারা যেন শুনতে পারেন, আমরা উভয় যেন আমল করতে পারি, সকলে বলি আমিন। আপনারা আমিনের শব্দটা আসতে বললেন কেন? আপনার কি সবাই ভালো আছেন? ভালো আছি এই কথা বলতেও কিন্তু ভালো মন লাগে, ঠিক না? লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেখা হয়, ভাই কেমন আছেন, সুবিধার না, ওটা কপাল পোড়া। কি পোড়া? তাও বলতে পারলেন না। কি পোড়া? মোমেন তো ওই ব্যক্তি যে সুখে দুঃখে ভালো মন্দে গোপনে প্রকাশ্যে হাজারো বিপদ, পাহাড় সমান বিপদ মাথায় ভেঙে পড়লো, সে আল্লাহর পাও থেকে আল্লাহর কদম থেকে দূরে সরে যাবে না, ঠিক কিনা? মোমেনেরা ভয় করবে কাকে? মোমেনের সব জায়গা থেকে ভরসা শেষ হয়ে গেল, একটা দরবারে ভরসা থাকে, তার নাম কি? আরো জোরে, তার নাম কি? এই জন্য আমরা সব সময় আল্লাহকে পুঁজি করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদের মাদ্রাসার পরিচালক নোমান ভাই একটু আগে বললেন, বিগত 9 বছর পর্যন্ত এখানে তাফসীর কোরআন মাহফিল করতে যাওয়ার সময় অনুমতি লাগতো। কথা বোঝেন নাই? কার কাছে অনুমতি লাগতো? চোর, বাটপার, লম্পট, সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, চরিত্র খারাপ, এই সমস্ত মানুষের কাছ থেকে আলেমদেরকে গিয়ে সেখানে অনুমতি লাগতো। নাউজুবিল্লাহ বলেন। এরপর ওই শর্তের পরও নাস্তিক মোরতাদেরা কান খাড়া করে রাখতো দোসর দিয়ে, হুজুরে কি বলে এটা শোনার জন্য, ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের ত্যাগের বিনিময়, আলেমদের এই ত্যাগের বিনিময় আজকে কোরআনের কথা উন্মুক্ত বলা যায়, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব বলেছেন, তার একটা বই আছে, আমি কেন জামাত ইসলাম করি। এই বইয়ের মধ্যে একটা পয়েন্ট আছে, আমি কেন জামাত ইসলাম করি, আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পাবেন। উনি লিখলেন যে আমরা ইসলাম পেয়ে খুশি। কিভাবে? একটা মদক বিরোধী আমরা স্লোগান দিব, অন্যায়ের বিরুদ্ধে একটা স্লোগান দিব, মিছিল করব, সেই ক্ষেত্রে চোর বাটপারের কাছে আমরা অনুমতি নেওয়া লাগে, ঠিক কিনা? অনুমতি দিলে পরে আমরা হুজুররা বলি সরকার আমাকে ভয় পাইছে, দেখছো অনুমতি দিয়েছে, ঠিক না? ঠিক না? ভয় পাইছে। উনি বললেন না, ইসলাম কখনো কারো কাছ থেকে অনুমতি নেবে না, ইসলাম অনুমতি দিবে, ঠিক কিনা? ইসলাম কি দেবে? এই দেশে কয়টা মন্দির থাকবে, কয়টা গির্জা থাকবে, কয়টা মসজিদ থাকবে, কয়টা ব্যাংক থাকবে, এই সিদ্ধান্ত দেবে ইসলাম, ঠিক কিনা মুসলমান? ইসলাম অনুমতি দিবে, ইসলাম অনুমতি নিবে না। আজ আমরা অনুমতি নিচ্ছি, আল্লাহ পাক সেই পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করেছেন বলে আলহামদুলিল্লাহ। এর পিছনে যারা সময় শ্রম দিয়েছে, আলেমদের চোখের পানি, হাজার হাজার যুবকদের ঘায়ের ঘামের পানি, রক্তের পানি মিশ্রিত হয়ে হাজার হাজার নির্যাতিত নিষ্পৃহ মানুষের এই দোয়ার বরকতে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে কাজ এখানে শেষ হয় নাই, আরো কাজ বাকি আছে। পরিপূর্ণ ইসলামের স্বাদ পেতে হলে এখন অনেক শকুনের চক্ষু, অনেক শকুনের চক্ষু বাংলাদেশের উপরে আছে, আছে কিনা? মাজার পূজারী ধর্ম ব্যবসায়ী আছে না নাই? জিন্দা পীরের পূজা, মরা পীরের পূজা, কবরে লোক নাই, একটা কবরের মাটি উঁচা করিয়া লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের ছিনতাই করতেছে, ঠিক কিনা মুসলমান? এরাও এখন ময়দানে আসছে, কাসিমের মতো বুঝাইছিল কল্লা, এখন বাড়ি করছে কল্লা, ঠিক কিনা? রঙিন স্বপ্ন দেখো, কোন রঙিন স্বপ্নে কাজ হবে না। আগামী দিন ইসলামের দিন, ঠিক কিনা? আগামী দিন ইসলামের দিন, কোরআনের দিন, আলেমদের দিন। কোন নাস্তিক মোরতাদ রাম বাম কোন শিরক পূজা যারা করে এদেরকে আমরা স্থান দিব না, ঠিক কিনা? এটা দিলে আমাদের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। ভাইয়েরা আমার, সারা বছর আমাদেরকে রাজাকার, আলবদর, বিভিন্ন রকম গালিগালাজ করে ইসলাম প্রিয় মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা মহাব্বত তুলতে পারে নাই। পারছে? কথা বলেন না কেন? পারছে? এই জন্য আব্রাহাম লিঙ্কন কথা বলেছেন, ইউ ক্যান বি ফল সাম অফ দ্য পিপল ফর অল দ্য টাইম। তুমি কিছু মানুষকে সারা জীবন বোকা বানাইতে পারবা। সাম অফ দ্য পিপল ফর অল দ্য টাইম, অল দ্য পিপল ফর সাম অফ দ্য টাইম।
আর সব মানুষকে অল্প সময়ের জন্য বোকা বানানো যায়, বাট নট অল দ্য পিপল ফর অল দ্য টাইম। কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না, ঠিক কি না? তোমরা কিছুকাল গালিগালাজ করে আমাদেরকে বোকা বানাইছো, মানুষকে বোকা বানাইছো। হুজুর দেখলি এরা উগ্রবাদী, জঙ্গি, কত কথা বলতো, কিন্তু সারা বছর সব সময়ের জন্য মানুষকে বোকা বানানো যায় না। মানুষ বুঝেছে। ভাইয়ের আমার, তাহলে এই সুখময় পরিবেশ আমাদের দেশে আরো দীর্ঘ হোক, এটা আপনারা চান কি চান না? চান কি চান না? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা কি ঘুমাই ঘুমাই হবে? কথা বলে না, ঘুমাই ঘুমাই হবে? দিন রাত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমার বন্ধুগণ, এই যে দিনী প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানে কি সন্ত্রাস ট্রেনিং দেওয়া হয়? চোর বাটপার এখান থেকে তৈরি হয়? বরং একজন সাহিত্যিক আমেরিকান স্ট্যানলি হল উনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আর, যদি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক্স, এন্ড আপ লিভ আউট অফ 4th আর দ্য রিলিজিয়ন, যদি 4 নম্বর আটটা ছেড়ে দাও, সেটা হলো রিলিজিয়ন, ধর্মীয় শিক্ষা। এন্ড আপ উইথ ইউর চিলড্রেন দ্য 5th আর রেসক্যালিটি, তো তোমার সন্তানকে তুমি 5 নাম্বার আরের মধ্যে ঠেলে দিলা, রেসক্যালিটি মানে বদমাশ। এই সন্তান দিনী শিক্ষা বাদ দিয়ে, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে যত বড় ডক্টর, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসাবিদ, রাজনীতিবিদ হবে, তত বড় বদমাশ হয়ে দেশ এবং জাতির ক্ষতি করবে, ঠিক কিনা? এই জন্য ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে যদি আপনি অন্য ধর্মেরও শিক্ষা হয়, হিন্দুদের শিক্ষাও যদি হয়, ধর্মীয় শিক্ষা যদি হয়, সেই মানুষ কখনো বিভ্রান্ত হয় না। আপনারা কি জানেন, এই যে শিখদের একটি গ্রন্থ আছে, গ্রন্থ সাহেব, শিখদের ধর্মগ্রন্থ, সেখানে 74 পৃষ্ঠায় লেখা আছে, হুজ্জাত রাহে শয়তান দি কিতাস সিনহা কবুল, সো ওয়ার্গে ডহি নালে করে না সাফায়াত কবুল। অর্থাৎ রসুলের পথ মত বাদ দিয়ে যদি কেহ শয়তানের পথ অনুসরণ করে, নাস্তিক মুরতাদদের পথ অনুসরণ করে, তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সুপারিশ করবে না। সুবহানাল্লাহ বলে। হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, হোতার মিন্দ্র মহেশ্বরেন্দ্রীপ অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যয় ভরস্য অল্লয়, আল্লাহ রসুল মোহাম্মদ কং ভরস্য অল্লম আদ আল্লাহ বুক সেবকম আল্লাহ বুক নিকটকম বলি আল্লাহু আকবার। বলা হয়েছে আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, তার লয় নাই, ক্ষয় নাই, অব্যয় অক্ষয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ বলে। সব ধর্মী নীতি কথা বলে। ইসলাম ধর্মে সুদ হারাম করছে, করছে কিনা? অন্য ধর্ম হারাম। একটা বই আছে আর রেবা, এর মধ্যে 82টা উদ্ধৃতি আছে বিভিন্ন ধর্মগ্রন্থের। এর মধ্যে হিন্দুদের অনেক প্রাচীন একটা প্রবাদ আছে যে নগচ্ছেদ শুন্ডিয়া কায়লং, মানে সুদখোরের বাড়ির কাছেও যাইও না। কথা বোঝেন নাই? সুদ এমন বড় পাপ যে সুদখোরের বাড়ির কাছেও কি যাইও না। তাহলে সব ধর্ম ন্যায়ের কথাই বলে, অন্যায়ের কথা বলে না। কিন্তু এর মধ্যে সঠিক পথ পাওয়ার জন্য, পরকালীন মুক্তি পাওয়ার জন্য এই পথ আল্লাহ পাক কোরআন দিয়ে দেখিয়েছেন, ঠিক কিনা? কিন্তু সেই কোরআনের শিক্ষা থেকে আমাদের জাতি দূরে ছিল। দূরে ছিল কিনা? দূরে ছিল কিনা? বন্ধুগণ আমার, এই ভারত উপমহাদেশ মুসলমানদের এমন কোন অত্যাচার নির্যাতন নাই যে না করছে। প্রত্যেকটা গাছে গাছে আলেমদেরকে ফাঁসি দিয়েছে, তৈলের মধ্যে আলেমদেরকে ঢুকাইয়া আগুন জ্বালাই দিয়েছেন, হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছেন। এরপর মুসলমানরা কি থেমে গেছেন? কথা বলেন, থেমে গেছে? এটা এমন এক আগুন, এই আগুনে আপনি যত ফু দেবেন নিভাবার জন্য ততটাই প্রজ্বলিত করবে কে? আল্লাহ প্রজ্বলিত করবে। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। কেউ হারে সাপ হাইসোয়াইল
नफास आदा से नूरे हक बुस ना सकेगा फरासे आदा से। আল্লামা ইকবাল বলেন দিন ইসলামের এই যে অগ্নিশিখা, যুদ্ধ অস্ত্র, বাতিলের যুদ্ধ অস্ত্র, আসুক না রণহুঙ্কারে, সত্যের নূর নিবিতে পারে না শত্রু সেনার ফুৎকারে। ঠিক না? শত্রু সেনার ফুৎকারে কখনো ইসলামের নূর কখনো নিবে যাবে না। সব সময় যতটা নিবাতে চাইবে ততটাই সূর্যের মতো আল্লাহ আলোকিত করে দিবেন। ঠিক কিনা মুসলমান? বন্ধুগণ আমার, এরপরে ভারত উপমহাদেশ দেখতেছেন যে মুসলমানদেরকে এত মারার পরেও এরা জেগে উঠছে। বাংলাদেশের মতো ইসলামী লোকদেরকে ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, এরপর মানুষের মন থেকে এর ভালোবাসা সরানো যায়? অবশ্যই ভারত চিন্তা করলেন, গোল্ড স্টোন একজন কর্নেল, ওনাকে পাঠাইলেন, যাইয়া দেখো মুসলমানরা এই শক্তি কোথায় পায়। কথা বোঝেন নাই? ব্রিজের উপরে প্রজেক্টর দেওয়া আছে, যারা মাঠে জায়গা পান না তারা সেখানে থাকলে ইনশাআল্লাহ দেখতে পাবেন। বন্ধুগণ আমার, কাকে পাঠাইলেন আপনাদের মনে নেই মনে হয়? গোল্ড স্টোন একজন খ্রিস্টান, ওনাকে পাঠালেন, গিয়ে আসো মুসলমানরা এনার্জি কোথায় পায়, এত মারলাম, এত অত্যাচার করলাম, এত ফাঁসি দিলাম, এরপর ইসলামের সেই অগ্নিশিখার মতো তারা বেড়ে উঠছে কেন? কেন তাদেরকে দমন নিপীড়ন করা যাচ্ছে না? এর কারণটা কোথায় খুঁজে আসো। গোল্ড স্টোন দীর্ঘদিন সফর করলেন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, বিভিন্ন দেশ সফর করে 3 মাস পর্যন্ত খোঁজ নিলেন মুসলমানের শক্তির উৎস কোথায়। 3 মাস পরে ব্রিটিশ পার্লামেন্টে উনি একটি রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টের নিচে লিখেছেন, so long as the Muslim have the Quran we shall unable to dominate them. আল্লাহু আকবার। উনি বলেছেন, আমি গবেষণা করে দেখেছি 3 মাস পর্যন্ত সুপার পাওয়ার রাষ্ট্রের সাথে আমি চুক্তি করেছি, দেখা সাক্ষাৎ করেছি, পরামর্শ নিয়েছি, পরামর্শ নিয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে so long as the Muslim have the Quran we shall unable to dominate them. মুসলমানের কাছে যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে আমরা পরাজয় করতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমানের কাছে যতদিন কোরআন থাকবে মুসলমানদের উপরে আমরা বিজয় লাভ করতে পারবো না। পার্লামেন্ট থেকে প্রশ্ন আসলো, তাহলে কি কোনোভাবেই মুসলমানদেরকে পরাজয় করা যাবে না? তখন মানে হ্যাঁ, 2টা উপায় আছে। কয়টা? 2টা। উই মাস্ট টেক আইদার ফরম দেম, অর্থাৎ 1 নম্বরে মুসলমানের কাছ থেকে কোরআনটাকে নিয়ে ফেলাইতে হবে। কোরআন যেন মুসলমান ধরতে না পারে, পড়তে না পারে। এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I sent down the Quran and regarded of Allah. কোরআন নাজিল করছি আমি আল্লাহ, আর একে সংরক্ষণ করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোথায় সংরক্ষণ করছে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নকুল কুমার বিশ্বাস গান গাইছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায়, ওরে বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। কোরআন যেমন আছে তেমন থাকবে, কোরআন যেমন ছিল তেমন থাকবে, একটু হয়নি মেলান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন সরানো সম্ভব নয়। তাহলে আরেকটা পয়েন্ট কি? আরেকটা হলো মেক দেয়ার লস লাভ অফ ইট। উনি বললেন 2 নাম্বার, কোরআন তো মুসলমানের কাছ থেকে সরানো যাবে না। এমনকি এই কথার পরে সোভিয়েত ইউনিয়ন, যেটাকে বর্তমানে রাশিয়া বলি, রাশিয়ায় আইন পাশ করা হলো, রিলিজিয়ন স্ক্রিপচার আল কোরআন যদি কারো ঘরে পাওয়া যায়, ঘর শুদ্ধ গুড়িয়ে দেওয়া হবে, মেরে ফেলা হবে, জেলখানা ঢুকানো হবে, হত্যা করা হবে। এইভাবে প্রেসার করা হয়েছে। কারো ঘরে আর কোরআন নাই। সোভিয়েত ইউনিয়নে আর কোরআন খুঁজে পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ মুসলমানরা থেমে থাকে নাই, ত্যাগ করেছেন। একজন সোলজার বাহিনী ওই দেশে গেলেন সফরে, কি আজানের টাইম হয়েছে, আজান দিয়েছেন। একটা দেখে মসজিদ একেবারে ময়লা আবর্জনা, মাকড়সার জাল, মসজিদটা একেবারে অনেক আগের তালাবদ্ধ। উনি আজান দিলেন,
আজান দেওয়ার পর আশেপাশ থেকে অনেক লোক চলে আসলো। এই জায়গায় বিগত 800 বছর হলো কেউ আজান দেয় নাই, কে আজান দিয়েছে একটু দেখে আসি। সবাই আসলো খুশি হয়ে, এরপরে নামাজ পড়লেন। এখন ছেলে মেয়েরা ছোট ছোট সবাই কোরআন তেলাওয়াত করতেছেন। ওই সোলজার উনি বলতেছেন, ইয়াসিন সূরার মাঝখান থেকে বলে, বাচ্চারা সব বলে দিচ্ছেন। সূরা জিন বলতেছেন, ওরা বলে দিচ্ছেন। কিন্তু ওনাদের কাছে যখন ওই বাচ্চাদের কাছে কোরআনের একটা স্ক্রিপচার ওনার পকেটে ছিল, সোলজার যিনি বাহিনী, ওনার পকেটে একটা স্ক্রিপচার ছিল ছোট্ট কোরআনের, ওটা যখন নামাই দেখেন, বাবারা তোমরা পড়ো তো এখান থেকে কী লেখছে, আমরা পারি না। অর্থাৎ দেখে কোরআন পড়তে পারে না, কিন্তু সব কোরআন মুখস্থ। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন, স্টেজ দি আশ্চর্য হয়ে বললেন, বাবারা কোরআনের যেই জায়গা দিয়ে বলি সেই জায়গা দিয়েই পারো, কিন্তু অক্ষরও চেনো না, কারণটা কি? তখন বললেন, শোনেন, যখন কোরআন নিষিদ্ধ করা হলো, ব্যান্ড করে দেওয়া হয়েছে, কোরআন ধরা যাবে না, পড়া যাবে না, আমাদের মায়েরা আমাদেরকে বাজার করার ব্যাগ হাতে ধরাইয়া বলছে যাও। আর যারা হাফেজ ছিলেন তারা ব্যবসা করতেন, মুদি মালের ব্যবসা করতেন, কাঁচা মালের ব্যবসা করতেন। আসলে ব্যবসা না, উদ্দেশ্য হলো কোরআন শিখাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেখানে গিয়ে গিয়ে সদাই আনতাম আর একটা দুইটা আয়াত মুখস্থ করতাম। এভাবে পুরা কোরআন প্রত্যেক ঘরে ঘরে মুখস্থ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য যতই চেষ্টা করা যায় কোরআনকে বন্ধ করে দেয়া যাবে না। বন্ধুগণ আমার, 2 নম্বর পয়েন্ট বলে, মেক দেয়ার লাভ লস লাভ অফ ইট। মুসলমানের কাছ থেকে তো কোরআন সরিয়ে দেয়া যাবে না, কোরআন সংরক্ষণ করবে আল্লাহ। 2 নম্বর পয়েন্ট বলেছেন, মুসলমানের অন্তর থেকে মহাব্বত, কোরআনের মহাব্বত তুলে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। এই কোরআনের মহাব্বত তুলে ফেলার জন্য কেজি শুরু হয়ে গেল, কিন্ডারগার্টেন শুরু হয়ে গেল। কথা কি বুঝেন? ছোটবেলা দেখেছি আমরা সবাই মক্তবে যাইতাম, ঠিক না? আর এখন আর মক্তব টপ্তব নাই। আলহামদুলিল্লাহ, এখন আলেম ওলামা আবার সেটাকে কি করছেন, রিপেয়ার করে আবার এখন সে কেজি প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের সেই দারস, কোরআনের সুন্দর পদ্ধতি, সহি কোরআনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এরপর এই মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই। বাংলাদেশে সরকারি কোনো মাদ্রাসা আছে? নাই। উপবৃত্তি, শিক্ষাবৃত্তি সব দেওয়ার জন্য প্রাইমারিতে সুযোগ আছে, মাদ্রাসায় সুযোগ নাই। উদ্দেশ্য হলো, আপনার ছেলে মেয়ে যদি আপনি মাদ্রাসায় না দেন, তাহলে আস্তে আস্তে ফাজিল কাবিল মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আলেম বন্ধ হয়ে যাবে। এই প্ল্যান পরিকল্পনা নাস্তিক মোরতাদরা করছে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এই প্ল্যান বাস্তবায়ন করতে দেয়া হবে। কথা বলেন, বাস্তবায়ন করতে দেয়া হবে। বন্ধুগণ আমার, তাহলে এখন আমি অনেক কথা ভূমিকায় বলেছি, এখন আমি আমার নির্দিষ্ট পয়েন্ট আলোচনা করে সর্বোচ্চ আর আধা ঘন্টা থেকে 35 মিনিট আলোচনা করব। শোনা যাবে ইনশাআল্লাহ? শোনা যাবে নাকি এখান থেকে চলে যাবেন? আমাকে রাইখা চলে যাবেন কারা কারা? কেউ যাবেন না? হ্যাঁ, আল্লাহ দেখছেন। অল্প সময় কথা বলবো, আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো যাবেন আমিন। কথা বলবো, যেটুক বলেছি এরকম আগেও বলেছি, যত কঠিন পরিস্থিতি হোক, যখন উঠেছি স্টেজে কথা ঠিকই বলেছি। বিষয় হলো, এখন তো আগের চেয়ে আরো নির্ভয়, নির্ভয় না? সব উন্দুরের গর্তে যে পড়াইছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সূরা মারিয়ামের শেষের কথায় কথা বাড়ে, বোঝনে পেট ভরে, একটা কথা আছে। সূরা মারিয়ামের শেষের 3 আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াত 3টা নাজিল হওয়ার প্রায় 8 বছর পরে আল্লাহ মক্কা বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকদেরকে অত্যাচার করেছেন, জুলুম করেছেন। কাফের মুশরিকরা নবী এবং সাহাবাইদেরকে অত্যাচার করতে করতে এমন করেছেন, মক্কাতে আর থাকার সুযোগ ছিল না। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের নির্দেশে আবিসিনিয়ায় চলে গেলেন, বিভিন্ন দেশে চলে গেলেন হিজরত করার জন্য। নিজের মাতৃভূমি, জন্মভূমি মক্কাতে থাকার কোনো পরিবেশ নাই। ঠিকই আমাদের বাংলাদেশেও আজ থেকে কয়েক বছর আগ, এই প্রায় 17 বছর পর্যন্ত হাজার হাজার মানুষ বাংলাদেশে থাকতে পারে নাই, নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এরপরে অন্য দেশে গিয়ে স্থান নিয়েছে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, সাহাবীদেরকে যখন বহিষ্কার করে দেওয়া হলো, রসুলের নির্দেশে সাহাবায়ে কেরাম হাফসা হিজরত করলেন। কাফেরদের তাও জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। হাফসার বাদশাহ ছিলেন, নাম ছিল নাজ্জাশী, খ্রিস্টান বাদশাহ। কথা বুঝেন? ওনারা বললেন, মুসলমানরা ঈমান নিয়ে
আমাদের কাছে অত্যাচারিত হয়ে হাফসায় গিয়ে স্থান নিয়েছে, এদেরকে সেখানে শান্তিতে থাকতে দেয়া যাবে না। এই চুলকানি এখনো আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? দিন ইসলামের কর্মী দেখে লাহাবের কর্মীরা জ্বলছে, ইসলামের নূর নিভিয়ে দিতে চায়, নদওয়ার বৈঠক চলছে। কবি গোলাম মোস্তফা বলেছেন যে দিন ইসলামের কর্মী দেখে লাহাবের কর্মীরা জ্বলছে, ইসলামের নূর নিভিয়ে দিতে চায়, নদওয়ার বৈঠক চলছে। সবসময় নদওয়ার বৈঠক চলতেছে, চলছে, চলবে, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। কথা বোঝে না, কথা বোঝে না, আমরা আমাদের কাজ। ওনারা চলে গেলেন। এরপরে দুইজন মক্কা থেকে বিদগ্ধ দুইজন জ্ঞানী গুণীকে পাঠানো হলো, গিয়ে বাদশাহ নাজ্জাশীর কাছে গিয়ে যুক্তি পেশ করো, এরা বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, আপনার ধর্ম মানে না, আমাদের মক্কার ধর্ম মানে না, এদেরকে আমাদের হাতে ফেরত দিয়ে দেন। উদ্দেশ্য হলো সেখান থেকে এনে জম্মের মারা মারবে। কথা বোঝেন নাই? কি প্ল্যান পরিকল্পনা করলেন? বাদশাহ নাজ্জাশীর কাছে গিয়ে এই মক্কার দুষ্ট কাফেরগুলো যখন সেখানে গিয়ে অনেক যুক্তি পেশ করা শুরু করে দিলেন, বাদশাহ নাজ্জাশী মুসলমানদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, এবার তোমাদের কথা তোমরা পেশ করো, ওনারা তো তোমাদের বিরুদ্ধে এই কথা বলেছে। অ্যাটেনশন প্লিজ, ফেস টু ফেস আমার দিকে তাকান। লোমহর্ষক ঘটনা। অবশেষে সাহাবায়ে কেরামের মধ্যে বাছাই করলেন জাফর ইবনে আবি তলেব। আবি তলেবের ছেলের নাম ছিল জাফর। বললেন, তুমি তো অনেক জ্ঞানী গুণী, যুক্তি দিয়ে অনেক কথা খণ্ডন করতে পারবা, তুমি কথা বলো। হজরতে জাফর ইবনে আবি তলেব উনি সুন্দর করে 10 থেকে 15 মিনিট কোরআন হাদিস দিয়ে সুন্দর করে বক্তৃতা পেশ করলেন। তার বক্তৃতা শুনে শুনে বাদশাহ নাজ্জাশীর দু চোখ বেয়ে পানি অজরধারায় পড়তেছিলেন। সুবহানাল্লাহ। কথা শুনে বললেন, ও মক্কার কাফেররা শোনো, তোমরা যেই এদের বিরুদ্ধে যেই মামলা দিয়েছ, আমি কথা শুনে দেখেছি, আর আসলে নিষ্পাপ মানুষ, এদের কোনো পাপ নাই, পাপ করতে পারে না। এত সুন্দর মানুষগুলো তোমাদের হাতে আমরা ছাড়তে পারি না, যাও তোমরা চলে যাও, আমরা দিব না। অবশেষে তারা আবার বললেন, বাদশাহ শোনেন, এরা তো আমাদের ধর্মকে মানেই না, আলাদা কোন সত্তাকে জোড়াকে, আর আপনি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেন, সেই ঈসা আলাইহিস সালামকেও তারা আল্লাহর পুত্র মানে না। এবার বাদশাহ নাজ্জাশী বললেন, কেউ তোমরা নাকি আমরা যে ঈসাকে আমাদের নবী মনে করি, আল্লাহর পুত্র মনে করি, তাকে তোমরা আল্লাহর পুত্র মনে করো না। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা আপনার সামনে মিথ্যা কথাও বলবো না, বাড়াইয়াও বলবো না, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করব। কোরআন থেকে মাত্র 3টা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। বলি সুবহানাল্লাহ। ওয়া فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا। বলি সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করে শোনালেন। আয়াত তেলাওয়াত শুনে আল্লাহ পাক আর আয়াতে বলেন, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম। হে নবী, আপনি দেখবেন অনেক ইহুদি খ্রিস্টানও আছে, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের দু চোখ বেয়ে পানি পড়তে থাকেন। এই আয়াত বাদশাহ নাজ্জাশী সম্পর্কে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ কি দেখেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বর্তমান মনে হয় আয়াতটা আল্লাহ এই মুহূর্তে নাজিল করছে, বর্তমান প্রেক্ষাপটে। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করতে থেকেছে, শীঘ্রই রহমান মানুষের অন্তরে এমন মহাব্বত পয়দা করে দিবেন। ওই যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে, মানুষকে ন্যায়ের পথে চালাবার জন্য চেষ্টা করবে, অসেরি মানুষের অন্তরে তাদের জন্য মহাব্বত পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই মনে হয়? কি বোঝেন, কি বুঝছেন? আমরা যদি নেক কাজ করি, আমলে চলে করি, মানুষকে ইসলামের দাওয়াত দেই, এই শত্রুগুলির অন্তরে শেষ পর্যায়ে 3 দশকের ব্যবধানে মহব্বত পয়দা করে দিবেন কে?
আজ আমি দেখতে পাচ্ছি, গত কয়েকদিন আগে চট্টগ্রাম আসতেছি মাহফিলের উদ্দেশ্যে, এক হিন্দু ভাই আমার পাশে বসছে সিটে, বসে বলে, হুজুর আপনি মনে রাখে দিন, এবার আর করে ভোট দিবেন, এবার জামাত ইসলামকে ভোট দিন। সুবহানাল্লাহ কয় না? আপনার কি বোঝেন? চারটিখানি বিষয়। এরপরে এই যে গত রবিবার দিন আসলাম, এক ভাই আওয়ামী লীগের ছাত্রলীগের কলেজে সভাপতি ছিল, উনি আমাকে এবার, হুজুর ডক্টর শফিকুর রহমানের আলোচনা এতটাই প্রাণবন্ত যে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি খালি ওনার দিকে তাকাইয়ে বুদ্ধি করেছি, চিন্তা করেছি, আর কোনো দল করবো না, এখন থেকে জামাতেরই ভোট দিন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? তোমরা যদি ইমানের পরে নেক কাজ করতে থাকো, নিরবিচ্ছিন্নভাবে কোন অত্যাচারকে সহ্য করো, যদি ধীর থেকে ইসলামের কাজ করে যাও, তাহলে কাফের মুশরিক সবার মনে তোমাদের জন্য মহাব্বত পয়দা করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মহাব্বত দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন কিনা? সব জায়গায় একটাই স্লোগান, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে আলেমদের দিন। আর আমরা হাওয়াঘরও দেখতে চাই না, আয়নাঘরও দেখতে চাই না, আমরা চাই এখন কোরআনের ঘর দেখতে। ঠিক কিনা মুসলমান? কেহ করছে হাওয়াঘর, শুনছেন না? আর কেহ করছে আয়নাঘর। আমরা যাব কোন ঘরে? আসতে বলেন, আসতে বলেন কেন? কোন ঘরে যাব? কোরআনের ঘরে যাব। একসঙ্গে বাঁচি আর একসঙ্গে মরি, এসো বন্ধু এ জীবন সুমধুর করি। আমরা বাঁচলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করব আমাদের মৃত্যু পর্যন্ত। রাজি আছেন? রাজি আছেন আমার বন্ধুগণ? আল্লাহ বলেন, হে নবী, আপনি এই বাণী আপনার জন্য সহজ করেছি, আপনার ভাষায় নাজিল করেছি। আপনি কোরআন দিয়ে মানুষকে দুইটা কাজ করবেন। নাম্বার এক, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিবেন। আর যারা কাফের মুশরিক গাদ্দার চোর বাটপার বদমাশ ইসলামকে রুখে দিতে চায়, আলেমদেরকে জমিন থেকে নিঃশেষ করতে চায়, এই লোকদেরকে আপনারা কোরআন দিয়ে ভয় দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? দুইটা। এক নম্বরে কোরআনের শুভ সংবাদ দিব কাদেরকে? মুত্তাকিদেরকে। আর কাফের মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে মানা করছে আল্লাহ, বলছে এদেরকে ভয় দেখাও। আরে ভাই, একজন ব্যক্তি, একজন মহিলা মনে করেন গরুর গোস্ত করতে বইছে, কাক 10-12টা আইসা একটা গরুর গোস্তার টুকরা নিয়ে গেছে। জ্ঞানবান মহিলা হলে কি করবে জানেন? সে চিন্তা করবে, একটা তো টুকরা নিয়েছি, এগুলোর জন্য কাকে যেন না নেয়, জন্য সে এগুলো সামলাইবে। আর যে অজ্ঞান, সে ওই একটা টুকরার পিছিয়ে দৌড়াইবে, আর এই পাশ দিয়ে বাকিগুলো কাকে নিয়ে ভাগবে। ঠিক কিনা? সুতরাং ওরা চায় একখানে একটা হট্টগোল বাজাইয়া, গন্ডগোল লাগাইয়া ইসলামের কাজকে বন্ধ করে দেওয়ার জন্য। ঠিক কিনা? আপনারা কি এই কাউকে লড়াইবেন নাকি ইসলামের জন্য কাজ করবেন? কথা বোঝে না, কথা বোঝে না। ওরা একজনকে মারতেছে, মারুক, কথা বোঝে নাই। আমরা 10 জন তৈরি করব, কথা বোঝেন নাই? তাহলে আমরা ওই যে কম জ্ঞানী মহিলার মতো আমরা সেই মানে প্রমাণ দিব না। এই জন্য ওরা তো চাইবেই আউল বাজাইতে, আমরা ওদিকে যাব না। আমরা কোরআন দিয়ে আমাদের যারা আছেন মুত্তাকি, যারা কোরআন বুঝতে চান, এদেরকে শুভ সংবাদ দিব। আর কাফের মুশরিক যারা, তাদেরকে জাহান্নামের ভয় দেখাবো। কথা বুঝলেন? এরপর আল্লাহ রব্বুল আলামিন শেষের আয়াতে বলেন, এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, আজ কি কোথাও তাদের নাম নিশানা দেখতে পাও, অথবা তাদের কোনো পায়ের আওয়াজ কি শুনতে পাও? কথা বুঝেন নাই? তোমাদের পূর্বে কত জাতি আল্লাহ ধ্বংস করছে, আজ কোথাও তাদের কোনো শব্দ পাওয়া যায় না, তাদের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই না। ঠিক কিনা? আল্লাহর কথা কত জীবন্ত, কত জীবন্ত কোরআন। নকুল কুমরা বিশ্বাস গান গেয়েছেন, কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ, প্রশ্ন করলে উত্তর দিবে, প্রশ্ন করলে উত্তর পাবে, কত প্রাণবন্ত কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা? কত আগের ঘটনা আজকে মিলে যাচ্ছে। যারা ফুসফাস করতো, ফুটপাট করতো, সেই লোকের এখন পায়ের আওয়াজের শব্দ পাওয়া যায় না। ঠিক কিনা? দমাইছে কে? দমাইছে কে? আল্লাহ দমাইছে। এই যে এখানে রিকজা হলো ঘোড়া বা উটের পায়ের নিচে একটু ঠালা থাকে, যখন বাড়ির মধ্যে পাড়া দেয় পানির মধ্যে, তখন ফুস করে একটা শব্দ হয় না? অথবা হাতে পানি রেখে যে ঠালা না, আপনি এভাবে যদি টেবিলে বা কোয়ার্টারে চাপ মারেন, তাহলে পাশ দিয়ে হাওয়া বাইয়া না, ফুস করিয়া, এটাকে শব্দ বলে। আর একটা হইলো আমাদের এই যে ঘড়ির কাঁটাটা টুকটুক করিয়া এই যে
শব্দ হচ্ছে কানের দ্বারা ধরলে, এখন শুনেন না, রাত্রে কিন্তু শব্দ শোনা যায়, এটাকে বলা হয় কি তুহিসু, সামান্য শব্দ। আজকে নাস্তিক মোরতাদের সামান্য শ্বাসের শব্দ শুনতে পাই না। আর এখন কিছু লোক আছে রঙিন স্বপ্ন দেখে বলে আমরা বিজয় করেছি, এরকম লোক আছে না নাই? কাজী নজরুল বলেছেন, বন্ধু এমনই হয়, জনগণ হইল যুদ্ধে বিজয়, রাজা গাইল জয়। জনগণ যুদ্ধে বিজয় হয়েছে, রাজা কি গায়? জয় গান গায়, যে আমার জয়। ও বলে আমি করছি, ও বলে আমি করছি না। নিষ্পেষিত নিপীড়িত আলেমদের চোখের পানি, তাদের বরদোয়ায় তোমরা ধ্বংস হয়েছে, ঠিক কিনা? এটা কারো ব্যক্তিগত কোনো দলের এটা ক্রেডিট নয়। এই জন্য তাদের আওয়াজ শোনা যায় না। কিন্তু মাঝে মাঝে তোমাদের পিঠের চামড়াও থাকতো না, খালি ইসলামপন্থী লোকেরা মাপ করছে, এই জন্য আসো। কথা বোঝে না। এখন এটা আমাদের দুর্বলতা মনে করছে দুর্বল না। কাসিমের মতো মাঝে মাঝে কল্লা বাইর করে, কথা কয় না কল্লা বাইর করে কিনা, সবল মারতে চায়, ওদের 20 দাঁত ভেঙে ফেলতে হবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকল বলে আমিন। তাহলে আমাদের ইউনাইটেড মুসলিম নেশন ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া ইসলামের এই বাণী পরিপূর্ণভাবে সংসদে নেওয়া সম্ভব নয়। ঐক্য হতে রাজি আছেন তো? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে ধরো, এভাবে কোরআনকে আল্লাহ পর্যন্ত, সংসদ পর্যন্ত পৌঁছে নিয়ে যাও, তোমাকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভাই, আপনিও দিনের কাজ করেন, চরমনাই, হেফাজত, ইসলামিক অনেক দল আছে, শর্ষিনা পীর সাহেব আছেন, হক্কানি পীর, জামাত ইসলাম আছে, সবাই ইসলামের কাজ করে। কিন্তু যদি আমরা ঐক্য না হই, তাহলে সবাই ভালো ভালো কাজ করলেও কিন্তু ইসলামের বিজয় আনা সম্ভব নয়। সম্ভব ভাই, রাস্তা একটা গাছ পড়ছে, মনে করেন 20 টন একটা গাছ, এই গাছটাকে উঠাবার জন্য আপনারা মনে করেন 100 জন লোক গেছেন, শক্তিশালী 100 জন গিয়ে প্রথম 5 জনে টানলেন, গেঞ্জি খুললেন, কাঁচা দিলেন, টানতে টানতে ঘাম বেরিয়ে গেল, 5 জনে টানছেন, 5 জনে টেনে বলেন ভাইরে আমরা 5 জনে তো পারলাম না, এবার তোমরা 5 জনে টানো। ওই 5 জনে টানতেছে, সেই 5 জন ঘরমুক্ত হয়ে গেল, আবার 5 জনে টানলো, এইভাবে 5 জন করে টানতে টানতে 100 জনে 20 বার টানলো। গাছ কি লড়ছে? কেন লড়ে নাই? না, শক্তির অভাব না। কিসের অভাব? ঐক্যের অভাব। কথা বোঝে নাই। শক্তির অভাব নয়, কিসের অভাব? ঐক্যের অভাব ছিল। এই জন্য যদি ঐক্যবদ্ধ হই, তাহলে ইসলামের এই সুশীতল ছায়াতলে সমস্ত মানুষকে আনা যাবে, বাংলাদেশটাকে ইসলামের আলোকে চালানো যাবে। এই জন্য আর মারামারি বাদ দেন, হিংসা বিদ্বেষ বাদ দেন। আমাদের অনেক ইসলামিক দল আছে, এই যে কোট প্যান্ট টাই পরে যদি কোনো মানুষ দাওয়াতি কাজ করে, ইসলামের কাজ করে, তাহলে চুলকানি আছে না নাই? হুজুর আছে না নাই? আছে। এরা আবার কিসে ইসলামের দাওয়াত দেয়? কয় না ডক্টর, উনি এবার জামাতের আমির হয় কেমনে? কথা, ডক্টর আমির হয় কেমনে? অধ্যাপক সেবার আমির হয় কেমনে? কত মাথার মধ্যে কত জ্ঞান কম, তো চিন্তা করছেন? বন্ধুগণ আমার, একটা হাদিস যখন আমি পড়ি তখন আমার মধ্যে অন্য অনুমতি হয়। আল্লাহ রাসূল একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া আনাস, এভাবে ডাকেন না, ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। অর্থাৎ আপনি কাউকে যদি দাওয়াতি কাজ করেন, কোনো কথা বলেন, তাকে আপনি হৃদয় দিয়ে ডাকতে হবে। ওই জিহ্বা দিয়ে কুড়াল মারা কাজ করে তাকে দাওয়াত দিবেন, সেই দাওয়াত সে কবুল করবে না। আল্লামা সাইদি সাহেব প্যারেড ময়দান আলোচনা করেছেন, লালদিঘির ময়দানে আলোচনা করেছেন, সূরা ফাতিহার তাফসীর করেছেন। তাফসীর শুনে 46 জন কাফের, 46 জন হিন্দু ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা? আর আমরা কথা বললে মানুষ দূরে চলে যায়, আমাদের কাছ থেকে দূরে চলে যায়। কেন দূরে চলে যায়? আমরা প্রথমে তাকে আঘাত করি এই মুখ দিয়া। রাসূল বলেছেন না, সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি সর্বোত্তম মানুষ যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমাদের হাত মুখ থেকে মানুষ নিরাপদ নয়। ক্ষমতা পাইলে মারি হাত দিয়া, আর ক্ষমতা না পাইলে মারি কি দিয়া? মুখ দিয়া। আল্লাহ রাসূল হযরত
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন কদারাতা আং তুসবিয়া ওয়া তুমসিয়া মা লাইসা ফি কলবিকা গিশুন লিয়াহাদিন ফাফালু। ভালো করে শুনেন, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, তোমার যদি একদিন এক রাত কেটে যায়, কোন মানুষের প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, পরশ্রী কাতরতা নাই, হিংসা বিদ্বেষ মনে রাখা যাবে না, এরকম যদি এক রাত একদিন কাটাইতে পারো তাহলে কাটাও। এরপরে আবার ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়াজালিকা মিন সুন্নাতি, এটাই আমার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বুদ্ধি করে বলেন তো কোনটা সুন্নাত? বোঝেন না মনে হয়। কোনটা সুন্নাত? এই যে একটু আগে বললাম, প্রথম বললেন ইয়া বুনাইয়া ইন কদারাতা আং তুসবিয়া ওয়া তুমসিয়া মা লাইসা ফি কলবাকা গিশুন লিআহাদিন ফাফালু। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি একদিন এক রাত এভাবে কাটাও যে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ অহংকার তোমার মধ্যে নাই। এরপর ডাক দিয়ে বললেন, ওয়াজালিকা মিন সুন্নাতি, এটাই আমার সুন্নাত। কথা বুঝেন? তা কোনটা সুন্নাত এখনো বুঝেন নাই। গর্ব অহংকার মুক্ত, গর্ব অহংকার না করা, এটা হলো কি? সুন্নাতি। এরপরে বললেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। जो लोग मेरे सुन्नत को मोहब्बत करेगा वो मेरे मोहब्बत करेगा, जो मेरे मोहब्बत करेगा वो जन्नत में साथ रहेगा। सुबहानाल्लाह। এখন আমাদের দেশের আলেমেরা ওয়াজ করে, লাস্টের অংশ কয় মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে দেখো আমি জুব্বা পরছি, দাড়ি পরছি, টুপি আছে, আমার 22 হাত পাগড়ি আছে, আমি রসুলের একেবারে একান্ত সুন্নাতের পাবন্দি করি, সুতরাং আমি যে সুন্নাত আদায় করি এই সুন্নাত মানলেই তুমি রসুলকে ভালোবাসা হলো, আর রসুলকে ভালোবাসা জান্নাতে চলে যাব। কথা বোঝেন নাই? এই পাগড়ি আর টুপি সুন্নাতের লেবাস পইরা এরপরে অন্যান্য ইসলামিক দলকে কি করে? হিংসা করে। আমি কোনটা বুঝাইলাম দেখেন তো। হাদিসটা হলো যে হিংসা বিদ্বেষ মুক্ত করা সুন্নাত, হিংসা বিদ্বেষ মুক্ত করা সুন্নাত, আর আমরা সুন্নাতের লেবাস পরে করি কি? দেখছেন অবস্থাটা কি? তাহলে এই জাতির কপালে কিভাবে সুখ আসতে পারে? বন্ধুগণ আমার, হিংসা বিদ্বেষ অহংকার বাদ দিয়ে আমরা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। তাহলে আশা করা যায় আর কয়েকদিন পরে আমরা দেখতে পাবো যে কোরআন দিয়ে দেশ চলছে, সমাজ চলছে, বিচার চলছে। ঠিক কি না? বিশ্বাস করো মুসলমান, আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া, কোরআন ছাড়া কখনো দেশে ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। আপনারা মেজর অফ জলিলের নাম শুনছেন? মেজর অফ জলিল 9 নম্বর সেক্টরে কাজ করছেন তৎকালীন স্বাধীনতা যুদ্ধের সময়। মেজর অফ জলিল উনি স্বাধীনতার পরে রাজবন্দী ছিলেন, বাংলাদেশের প্রথম রাজবন্দী। ইতিহাস শুনেন, প্রথম রাজবন্দী কেন হলেন? উনি কষ্ট করে দেশ স্বাধীন করলেন, এত অত্যাচার সহ্য করলেন। এরপরে যখন ভারতের চোরের গোষ্ঠী চোর আমার বাংলাদেশের যুদ্ধাস্ত্র যখন ট্রাক ভইয়া, কোন জায়গা দিয়া? যশোর বেনাপোল দিয়ে রওনা দিয়েছে, মেজর অফ জলিল সেখানে আটকাই দিয়েছেন। আটকাই দিল কা? এই জন্য ভারতের সাথে যোগ সাজস করে আমার বাংলাদেশের নাস্তিকগুলা তাকে জেলখানায় বন্দী করলেন। একদিন, 2 দিন নয়, 5 মাস 7 দিন সে জেলখানায় ছিল। কথা বোঝেন নাই? ওনাকে অনার দেওয়া হয়নি রাষ্ট্রীয়ভাবে। উনি বের হয়ে বললেন, আমি চেয়েছিলাম স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন করে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তন করব, গরিব মিসকিন অনাথ যারা আছে তাদের অধিকার ফিরিয়ে দিব, কিন্তু এটা তো সম্ভব হয় নাই। অবশেষে উনি বললেন, এদেরকে দিয়ে সম্ভব নয়, তাহলে আমি একটা দল গঠন করব। কথা ভালো করে বুঝেন, ওনার নিজের বক্তব্য। একটা দল গঠন করব, সেই দলে না থাকবে ইসলাম, না থাকবে হিন্দুইজম, না থাকবে কোনো ম্যানমেড ইজম। আমি হিন্দু, মুসলিম, কাফের, মুশরিক সবাইকে নিয়ে ফ্রি থট করে, উন্মুক্ত চিন্তা করে একটা দল গঠন করব, এখানে সব মানুষের কল্যাণে কাজ করা হবে। সেই দলের নাম ছিল জাসদ। নাম কি? কথা বোঝে না, কথা বোঝে। নাম কি? এই জাসদের প্রতিষ্ঠাতা সভাপতিকে মুখস্থ করে নেন, মেজর অফ জলিল। উনি কয়েক বছর দল চালালেন, চালা দেখা সর্বনাশ, সর্বনাশ। যারা দিয়া ভূত সারামু তারে পাইছে কি? ভূতে।
উনি বললেন আমি চেয়েছিলাম উন্মুক্ত দল তৈরি করে মানুষের কল্যাণ করব, মানুষের অধিকার ফিরিয়ে দিব। আমি দেখতে পাচ্ছি ধর্মীয় অনুভূতি বাদ দিয়ে, রুলস অফ রেভলিউশন বাদ দিয়ে যে দল গঠন করলাম, আমার কর্মীরা দেশের জন্য রক্ষক হয় না, এরা হয়ে গেছে ভক্ষক। এই দল স্বেচ্ছায় নিজে ত্যাগ করছেন, নিজে রিজেন দিয়েছে, রিজেন দিয়ে আবার দুইটা দল করছে এরপর বাকেরগঞ্জ নির্বাচনও করছে। সর্বশেষ উনি দেখলেন কোথাও শান্তি নাই। উনি 8টা বই লিখছেন জীবনে। কয়টা বই? কথা বলে না, কয় বই? 8 বই। এর মধ্যে একটা বইয়ের নাম হলো জীবন দর্শন, হলুদ মলাটে, মনে হয় 150 পৃষ্ঠা হবে, বইটা আমার কাছেও আছে। এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন মেজর হয়ে বই লিখছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা লিখছেন। লিখে সেখানে লেখলেন স্পষ্ট ভাষায় যে আমি এতগুলি দল প্রতিষ্ঠা করে, দলের কর্মী হয়ে স্বাধীনতা যুদ্ধ করে অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সৃষ্টির জন্য সৃষ্টি কখনো ইনসাফ করতে পারে না, সৃষ্টির জন্য একমাত্র স্রষ্টা ইনসাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির জন্য সৃষ্টি কখনো ইনসাফ করতে পারে না। ও দলীয়করণ করবে, আত্মীয়করণ করবে, সে কখনো ইনসাফ করতে পারে না। একমাত্র আল্লাহর আইন কোরআন দিয়ে বিচার করলে তখন ইনসাফ প্রতিষ্ঠা হবে। নাইলে চোর বাটপার বদমাইশ যদি মন্ত্রী এমপির আত্মীয় স্বজন হয় তাহলে সব কুল্লু খালাস, কুল্লু খালাস, ঠিক কিনা? আর অন্য দলের হইলে তাহলে সুতা পান থেকে চুন খসলি তাকে জেলখানায় বন্দী করা হয়েছে, ঠিক কিনা? চোরের বিচার সে যার সন্তান হোক না কেন, চোরের বিচার সবার জন্য সমান, ঠিক না? হযরত ওমরের সময় শুনছেন না, তার ছেলে মদ পান করছে, এই জন্য কি বিচার মাফ হয়েছে? হয়েছে না? মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে ধরে দিয়েছ দর্রা, মেরেছ পুত্র আপন চোখের পরে। কাজী নজরুল বলেছেন আজ বুঝিয়াছি কেন বলিয়াছেন শেষ পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো সে হতো এক ওমর। সুবহানাল্লাহ বলেন। নিজের সন্তানটাকে দর্রা দিয়ে মেরে ফেলেছেন, এরপর আল্লাহর আইন বাস্তবায়ন করতে এক চুল পরিমাণ সরে যান নাই। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান হাকিল উচ্চ মিনার চূড়ে, দূর দুগন্ত মথিত হইল সেই সমুদর সুরে। যত মুসল্লি কাতারে কাতারে মসজিদের আঙ্গিনাতে, জামাতরে লাগি হাজির হলো ওমরের পশ্চাতে। সুবহানাল্লাহ বলেন। হেনকালে কয় খলিফা ওমর, ওহে মুসলিমগণ, আমি যদি কবু করি গর্হিত আচরণ, কি করো তোমরা নীরব জনতা, কেউ নাই কথা বলে। খলিফার কথা প্রতিধ্বনি হয়ে লুটায় হরমতলে, সহসা সেমগ জনতা হইতে অসির জনৎকার। আমার বন্ধুগণ, হযরত ওমর আজানের পরে ইমামতির জন্য দাঁড়াইলেন। সব মুসল্লি কাতারে কাতারে ওমরের পশ্চাতে নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেলেন। হেনকালে কয় খলিফা ওমর, ওহে মুসলিমগণ। হযরত ওমর দাঁড়ায়ে বলেন, ওহে মুসলিমগণ, আমি যদি কবু করি হীন কাজ, গর্হিত আচরণ, আমি যদি কখনো খলিফা হয়েও গর্হিত আচরণ করি, কি করো তোমরা, কি করবা তোমরা? নীরব জনতা, কেউ নাই কথা বলে, কেউ কথা বলে না। খলিফার বাণী প্রতিধ্বনি হয় লুটায় হরমতলে, বারে বারে মসজিদের মধ্যে ঘটতেছে কথা, জবাব কেউ দেয় না। সহসা সে মুখ জনতা হইতে অসির ঝনৎকার। একজন যুবক হাতে অস্ত্র নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, অনাচার যদি করো তুমি ওমর, খলিফা আসনে বসি, তোমাকে শাসন করে দিবে আমার অশান্ত এই অসি। আল্লাহু আকবার। একজন প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী করিছে শাসন, ধুলার তক্তি বসি, খেজুর পাতার প্রাসাদ তার বারে বারে গেছে খুশি। সুবহানাল্লাহ। নহি কোমরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে খলিফা যাদের শাসন করেছে আদা জাহান, তার আজ রয়েছে ঘুমায় বেহুশ, বাইরে বইছে ঝড় তুফান, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই যুবক বললেন, তুমি যদি অন্যায় করো খলিফা আসনে বসি, তোমাকে শাসন করে দিবে অশান্ত এই অসি। হযরত ওমর কি রাগ করছে? রাগ করছে? রাগ করে নাই। উনি বললেন, ওরে বন্ধু বুকে আসো, সাবাস পেলাম দিলে, হেন জন আছে ফিরাতে পারে খলিফা বিপথে গেলে। ও বন্ধু তোমাকে হালান সাহালান, আমার বুকে আসো, আমি সাহস পাইলাম আমার রাজ্যের মধ্যে যদি আমি কোনো অন্যায় কাজ করি, তোমার মতো যুবক আমাকে অন্যায় থেকে ফিরাইতে পারবা, এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? তাহলে যদি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলে, তাহলে এটা সবার জন্য কল্যাণ, সেখানে সবাই বিচারের সম্মুখীন হবে। ওই কাজী নজরুল বলেছেন যে একথা কারে বলি বন্ধু, এমনই হয় আমাদের হয় সুবিচার কিন্তু নাই রাজারে বিচারালয়।
মানে আমাদের বিচার হয় কিন্তু রাজার কি নাই, বিচারালয় নাই। কথা বোঝেন নাই? এই পৃথিবীতে যে যত বড় দচ্চুর দাগাবাজ সে তত বড় জ্ঞানী গুণী জাতিসংঘেতে আজ। কে তোমায় ডাকাত বলে বন্ধু, কে তোমায় চোর বলে, চারদিকে চলে ডাকাতি ডঙ্কা, চোরের রাজত্ব চলে, ঠিক কিনা? এক চোর আইছে, এক চোর গেছে, এক চোর। কথা বোঝে নাই? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মুসলমান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিগত 17 বছর পর্যন্ত সব দল ক্ষুধার্ত ছিল। আমরা ইসলাম করেছি, আমরা ক্ষুধার্ত ছিলাম। যাদের পেটে ভাত ছিল না, চর ছিল না, খড় ছিল না, ব্যবসা ছিল না, সব নষ্ট হয়ে গেছে। এই ক্ষুধার্ত থাকার পরে ক্ষুধা মিটাবার জন্য তারা সুযোগ পাইয়াই চর দখল করছে, খড় দখল করছে, বাজার দখল করছে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা তো ক্ষুধার্ত ছিলাম। কিসের ক্ষুধার্ত বলেন তো? আমরা ক্ষুধার্ত, এই তো জ্ঞান আছেন আপনাদের, মাশাআল্লাহ। আমরা ক্ষুধার্ত ছিলাম, কোরআনের কথা উন্মুক্ত বলতে পারি নাই, ঠিক কিনা? আমাদের প্রতিপক্ষ তারা তাদের ক্ষুধা মিটাবার জন্য চর খড় দখল করলো, মসজিদ মাদ্রাসা দখল করলো, বাজারের কমিটি দখল করলো, দোকান দখল করলো, খাস জমি দখল করলো, সব তারা পেট ভরার জন্য দখল করলো। কিন্তু আমাদের তো ক্ষুধা ছিল, কোরআনের দাওয়াত দিতে পারি নাই। আমাদের যদি সেই স্পিরিট থাকে তাহলে আমরাও কোরআনের কথা যেহেতু বলতে পারি নাই, আমরাও সেই ক্ষুধার পিপাসা নিয়ে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেব। রাজি আছো মুসলমান? লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, এই দাওয়াতি কাজ করতে হবে। আর আগামীর দিন বাংলাদেশ কোরআনের শাসন হবে, বিশ্বাস করুন। আপনি যত বড় ইবাদতকারী বান্দা হন না কেন, ইবাদতের দুইটা ধরন, একটা হলো ব্যক্তিগত আমল, একটা রাষ্ট্রীয় আমল। কোন কোন আমল রাষ্ট্র যদি আপনাকে অনুমতি না দেয় আপনি করতে পারবেন না। যেমন ধরেন সুন্নাত, টুপি পরা সুন্নাত না? দাঁড়িয়ে রাখা কি সুন্নাত? সরমনের পীর সাহেব অথবা তাবলিগের মুরিদ যারা আছেন, এই ভাইদেরকে পাগড়ি খুলতে বলেন, পাগড়ি খোলে না কেন? খুলবে না, এটা সুন্নাত, খুলবো না, ঠিক না? ঘাম পড়তেছে টপ টপ করে, এরপরও সে সুন্নাত খুলবে না, মেসওয়াক করে। আমি তাবলিগের আমি ভালোবাসি কেন? এরা এখনো দস্তখানটা বিছাই খাবার খায়, ঠিক কিনা? এরপরে সরমনে ভালোবাসি কেন? এদের সুন্নাতটা এখনো কি আছে, স্ট্রং আছে। শশিনা ভালোবাসি, শশিনা লেখাপড়া করেছে, এই জন্য শশিনাকে ভালোবাসি, জামাতকেও ভালোবাসি, সবাইকে ভালোবাসি। এখন বলেন, যারা এত সুন্নাতের এত ওজিফা দেয়, মনে করেন আমি যদি বলি যে চরমনাই পীর সাহেব, জামাত ইসলামের আমির, শশিনের আমির, সবাই মিলে যদি একটা এই দাওয়াত দেই, মনে করেন যে আমরা এই কোথায়, মনে করেন চট্টগ্রাম এই মহাসড়ক দিয়ে আমরা কি করব, দাওয়াতে যাব। দাওয়াতে যাওয়ার সময় সবাইকে যদি গাড়ি চালাইতে দেই, যে পীর সাহেব আপনি একটা গাড়ি চালান, ফজলুল করিম সাহেব আছে, রেজাউল করিম সাহেব আছে, সবাইকে বললাম গাড়ি চালাই যান। এখন গাড়ি যখন চালাইবে কোন পাশ দিয়ে চালাইবে রাস্তার? হ্যাঁ, কোন সাইড দিয়া? কোন পাশ দিয়া? বাম পাশ দিয়ে চালাবে, ঠিক না? আচ্ছা, সুন্নাত কোন সাইড বলেন? কথা কয় না। এখন পীর সাহেব যে পাগড়িও খুললো না, টুপিও খুললো না, সুন্নাতের ওয়াজও করবে যাইয়া, কিন্তু সেই এই যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে এখন ডান পাশ দিয়ে সুন্নাত আদায় করতে পারছে না। ডান পাশ দিয়ে যাবে, ট্রাক বাবা ফিনিশ করে দেবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই ভয়ে সে এখন কোন পাশ দিয়া যায়? অথচ রসুল বলছেন ডান সাইড হলো সুন্নাত, রাইট সাইড। আর সেই রাইট সাইডকে আমাদের দেশ বানাইছে কি? রং সাইড। তো রসুলের সুন্নাতকে যারা রং বানাইলো, এগো ইমান আছে না গেছে? কথা কয় না, কথা কয় না, ইমান আছে না গেছে? তাই এর বিরুদ্ধে দিয়ে একদিনও নামেন না রাস্তায়? নামতে গেলে কি লাগবে? মার খাওয়া লাগবে, লাগবে কিনা? এই জন্য রসুল বললেন যে আমার উম্মতের ফাসাদের সময়, বিপদের সময় যদি একটা সুন্নতকে কেউ জিন্দা করে, মৃত্যু সুন্নতকে কেউ জিন্দা করে, তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। সেই সুন্নাত মেসওয়াক করা সুন্নাত না, কারণ মেসওয়াক করা সুন্নাত মারা যায় নাই। মেসওয়াক এখন মানুষ করে, এটা মারা যায় নাই। কথা বুঝেন নাই মনে হয়? এটা মারা যায় নাই। টুপির সুন্নাত মারা যায় নাই, জুব্বার সুন্নাত মারা যায় নাই, মারা গিয়েছে রাস্তার ডান সাইড দেওয়ার সুন্নাত। এই সুন্নাত বাস্তবায়ন করতে গেলে মায়ের কপালে আছে না নাই? আছে না নাই? এই জন্য মৃত্যু সুন্নাতকে জিন্দা করতে গেলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন। তাহলে আমি কি বুঝালাম? নামাজ পড়বেন একা একা অসুবিধা নাই, রোজা হজ যাকাত সবকিছু করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি এই কিছু কিছু আমল রাষ্ট্রীয়ভাবে না করলে কখনো সম্ভব নয়। চোরের হাত কাটার বিধান
দিয়েছেন কে? আরো ধরে কে দিয়েছেন? as-sariqu was-sariqatu faqtu aydiyahuма, চোর পুরুষ হোক নারী হোক উভয়ের হাত কেটে দাও, আইন দিয়েছেন কে? এই আইন কি বাস্তবায়ন হয়? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা, ঠিক কি না? বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাটের পুতুল, মার্কিন হলো আসল খুঁটা, ঠিক না? তাহলে আজকে অসংখ্য আইন আল্লাহর বিরুদ্ধে চলতেছে। এটা বাস্তবায়ন করবে কোরআনের আইন কারা? কোরআনপন্থী লোকেরা। কোরআন ছাড়া যদি কোনো দল ক্ষমতায় যায়, তারা মানুষকে দৃষ্টি আকর্ষণ করে ক্ষমতায় আসতে পারবে, কিন্তু তারা কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। যেই চোরগুলা ফালাইছে, এই চোর আরো আছে, এরাও ফালাইবে, অপেক্ষা করো। আর যারা কল্লা বাড়ি করে মাঝে ধ্বংস করতে চাও, তোমাদের পতন হয়েছে, এখনো অধপতন হয় নাই। কথা বোঝা না? পতন হয়েছে, অধপতন হয় নাই। আর একটা অধপতন অপেক্ষায় তোমরা আসো। এখনো ফেসবুকে মাঝে লেখালেখি ফুটপাট করে লেখালেখি করে, করে কিনা? করে কিনা? টুস করে চলে আইবে, এত সহজ না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওরেও জেন্টেলম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? ওখানে কট খায়, ওখানে কট খায়, ওখানে কট খায়। ওরেও জেন্টেলম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, আগে কি সুন্দর মাল কামাইতাম, ঠিক কিনা? করোনা আইতো কি যে ভালো লাগতো, আইলা আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম। কিছু মাল দিয়া ছবি করিয়া সাংবাদিক আনিয়া পত্রিকায় ছাপাইয়া, বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম। ওরে ও জেন্টেলম্যান পালিয়ে বেরোচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, আগে কি সুন্দর মাল কামাইতাম, ঠিক কিনা? চোরগুলা চুরি করছে, আর আমরা বইয়ে বে কই, আরে নে চোরের ঘরে দালান ওঠে না, কই না দালান কি ওঠে নাই? নকুল কুমার বিশ্বাস এই গানটা গাইছে, লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, আর এখন চুরি ছাড়া দালান করার চালান জুটে না, ঠিক কিনা? লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, লোকে বলে লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়ায় চড়ে সেজন। আমার প্রশ্নটা ভাই তোমার কাছে, কয়জন শিক্ষকের গাড়ি আছে? ওরে সলিমদ্দি চালায় গাড়ি, কখনো জানে না, ঠিক কিনা? লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, চোরের বাড়ি দালান ওঠে, ঠিক না? কিন্তু সেই দালানের স্থায়িত্ব থাকে না, হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আমি অনেক কথা বলেছি, এখন আলোচনা শেষ করতে হবে নাকি? আলোচনা শেষ করে দিব, যেহেতু আমাকে আবার কালকে জুমা পড়াতে হবে বলাতে গিয়ে, এই জন্য শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন, সর্বশেষ কথা বলি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী, ঠিক কিনা? আজ আখিরাত যদি স্থায়ী ভাবতাম আমরা, তাহলে কোনো মানুষ অন্যায় কাজ করতে পারতো না। আমরা যত অন্যায় কাজ করি, এর মূল কারণটা হলো আমরা আখিরাতকে প্রাধান্য, কথা বলছেন না, আখিরাতকে আমরা প্রাধান্য দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ামালুন, লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার একটা জায়গা, এটা খেলার জায়গা, অল্প সময়ের এই জিন্দেগি। এই জিন্দেগিটাকে যদি তোমরা জীবনের মুখ্যম মনে করো, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, জান্নাতের চিরস্থায়ী শান্তিকে হারাতে হবে। যারা মুমিন মুত্তাকি, তারা একমাত্র আখিরাতের কারণেই দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। যারা দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করতে পারে, আখিরাতের বিনিময়ে বিক্রি করতে পারে, তারাই একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রামে অংশগ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। যারা খাই পাই করে,
এরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন শরীক হইতে পারে না। রাজনীতি করবেন আপনারা, কিন্তু ভিক্ষুকের জন্য রাজনীতি নয়। রাজনীতি রাজার আইন। এখন আপনি যদি খাওয়ার জন্যই আসেন, আপনি তো ভিক্ষুক, ভিক্ষুকের জন্য রাজনীতি জায়েজ নাই। রাজনীতি করবে কারা? যাদের মধ্যে রাজকীয় মন আছে। খাবে না, রাষ্ট্রকে দেবে, ঠিক কিনা? খাইবে না, কি করবে? দিবে। তো যারা চাটতে চায়, যেখানে পায় সেখানে চাড়া মারে কুত্তার মতো, এই লোকগুলো রাজনীতি করার অধিকার রাখে না, করা যাবে না। এই জন্য রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দেগির মহাব্বতে পড়িয়া আখেরাতকে ভুলে গিয়ে যদি আমরা মানব রচিত তন্ত্র মন্ত্র, ম্যানমেড ইজম, ম্যানমেড সিভিলাইজেশন, ম্যানমেড কালচারের দিকে ধাবিত হয়ে যাই, ক্ষণিক জিন্দেগিতে যদিও কিছু অর্থ সম্পদের মালিক হয়ে যাব, কিন্তু মরার সঙ্গে সঙ্গে বাঁশ দিয়া ফেরেশতারা শুরু করবে। মরার পরে বাঁশ দেনা কবরে, কথা কয় না, কথা কয় না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। হারা বছর আকাম করছো, চুরি ডাকাতি বদমাশি ছাড়ো নাই, অন্যায় কাজ ছাড়ো নাই, আলেম ওলামাদেরকে গালি দিয়েছো, আর মরার সময় বলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। এত সহজ? এত সহজ না। বাঁশ দিয়া প্রথম শুরু করে। কুত্তা মারি কারে কয়? কুত্তা মারি বোঝেন? কুত্তার মতো মার দেওয়া শুরু করবে। হালাড়ি তো লগে দিয়েই দিই আমরা, সাবধান। বন্ধুগণ আমার, ইবনে হযরতে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে বলেছেন, আগাহাব মে মাউত সে কোই বশর নেহি, সো মা সে বরস কে হ্যায় পল কি খবর নেহি। সজাগ সচেতন নয় সে মানুষ, ভয় নাই তার মরণের, এক সেকেন্ডের নাই ভরসা, স্বপ্ন দেখে শতবর্ষের, ঠিক কিনা? সজাগ সচেতন নয় সে মানুষ, ভয় নাই তার মরণের, এক সেকেন্ডের নাই ভরসা, স্বপ্ন দেখে শতবর্ষের। আগামী একদিন বাঁচবো কিনা সেই খবর নাই, এক বছরে কি খাবো সেই চাউল, টিয়ারের গম আর কাবিখার গম চুরি করিয়া ঘরে নিয়ে রাখছে, আছে না নাই? কথা বোঝেন, আছে না নাই? ব্যাংক ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা, ঘরে চাল ডাল অভাব নাই, এরপর আরো চাই আরো পাই। কিন্তু কবি বলেন যে আগাহাব মে মাউত সে কুই বাসারা নেহি, সো মাস সে বর্ষ কে হায় পালকি খবর নেই। সজাগ সচেতন নয় সে মানুষ, ভয় নাই তার মরণের, এক সেকেন্ডের ভরসা নাই, স্বপ্ন দেখে শতবর্ষের। এত কিছু করি, বাড়ি গাড়ি নারী করি, সুন্দর নারী সব আমার, মৃত্যু হয়ে গেলে সব কি পর, সব কি পর। এই বিশ্বাস যত তাড়াতাড়ি অন্তরে ঢুকাবেন, তত তাড়াতাড়ি আল্লাহর বান্দা হওয়া যাবে। রাসূল বলেছেন হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আমরা যত গুনাহ করি, যত অন্যায় করি, একমাত্র দুনিয়াকে মহাব্বত করি, আখেরাতকে আমরা ভুলে যাই, ঠিক কিনা? সুদ বলেন, ঘুষ বলেন, এগুলি চলে কেন? মনে করি যে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না, মরার পরে পিঠের তলতে গুল যাও, এরকম কথা বলে না? তার মধ্যে অন্তরে বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে সে কোনো হারাম মাল হাত দিয়ে ধরবে না, অন্যায় পথে চলবে না, ওজনে কম দিবে না। ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, বেয়াদব, ইসলামের সাথে সে গাদ্দারি করে। যে আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, সে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, ধ্বংস তাদের জন্য, যারা ওজনে কম দেয়, নেয়ার সময় বেশি নেয়, দেয়ার সময় কম দেয়। এরকম নামাজি আছে না নাই? কি আসতে বলেন যে আছে না নাই? চিরন্তন বাণী একটা বই আছে, লাইব্রেরিতে পাবেন। এর মধ্যে লেখছেন যে নিজের বেলায় চাপন চোপন আর অন্যের বেলায় জুরজুরে মাপন। কথা বোঝেন নাই? নিজের বেলায় চাপন চোপন, অন্যের বেলায় জুরজুরে মাপন। আল্লাহ দেখে না? কথা কয় না? আল্লাহ আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যে ওজনে কম দেয় সে আসলে ধারণা করে যে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে না। তার মানে যে ওজনে কম দেয় তার মধ্যে আখিরাতের প্রতি বিশ্বাস নাই। নামাজে কাতার সোজা করেন যেই মুরব্বী, দাড়ি পাকা, পাগড়ি পরা, তাসবিহ হাতে টিপে বলেন কাতার সোজা করেন, কাতার সোজা করেন। যখন জমিন মাপতে যায় তখন কাতার বাঁকা কইরা দেয়, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? তাই নামাজে কাতার সোজা করা মানে কি?
আপনার সব জায়গায় কাতার সোজা রাখতে হবে, এটা হলো নামাজের শিক্ষা। তাহলে আখিরাতকে যারা ভয় করবে, আখিরাতকে বিশ্বাস করবে, তারা দুনিয়ায় কোনো সলসাতুরি বদমাশি করতে পারে না। বন্ধুগণ আমার, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। একজন কবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও বলেছেন, ওমাই ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আকাওয়িল। দুনিয়াদার অবস্থা হলো সেই জন্য দুই হাতে পানি খামছে ধরলো, আমি আর ছাড়বো না, কিন্তু যখন সে মুঠ ছাড়লো তার হাতের মধ্যে এক ফোঁটাও পানি নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার করি, সব আমার। কয় আসমান ডাকার, কয় আল্লাহর। কয় কিরে, তোর গাড়ি তোর, বাড়ি তোর, নারী তোর, করি তোর, আসমান আল্লাহর। কয় ওইটা তো আর ধরতে পারি না, আসমান ধরা যায়, এই জন্য ওইটা আল্লাহর কাছে, আর বাকিটা সব আমার। রাসূল বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার সব। আসলে তোমার কিছু না, যটুক খেয়ে তুমি হজম করে ফেলেছো ওটুক তোমার, আর তোমার গায়ে যে পোশাকটা পরিধান করে ছিঁড়ে ফেলেছো ওটা তোমার, তোমার গায়ে যে পোশাকটা সেটাও কিন্তু তোমার না। আমি তাওহীদি সাহেব যদি আজকে মারা যাই, আমার গায়ের জামাটাও কোনো গরিবকে দিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? তাহলে পোশাকের মালিক আমি না, ঘরে যেই ভাত পাক করা আছে ভাতের মালিক আমি না। আমি এই মুহূর্তে মারা গেলে ঘরের পাক করা, রান্না করা তরকারি, রান্না করা ভাতটাও আমি খাইতে পারবো না। এই জন্য যারা মুমিন মুত্তাকি, যারা মুসলমান সত্যিকারী ইমানদার, তারা এই মৃত্যুর ভয়ের জন্য, আখিরাতের জন্য দুনিয়ার সব সুখ বিসর্জন দিতে পারে, দুনিয়ার সব অন্যায় ছাড়তে পারে। এই জন্য এক চুল পরিমাণ পিছপা হয় না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমরা আজকে থেকে এটা যে কোনো কাজ করতে যাব খেয়াল করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখেন। কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেমন আয়াত আছে না, ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন যে তুমি এমন কোনো কথা বলো না, এমন কোনো চিন্তা করো না যেটা ফেরেশতারা না লেখে। সব লিখছেন, আল্লাহ সব দেখছেন। এই বিশ্বাস কি আছে আপনাদের? জোরে বলেন, আছে? আছে। আল্লাহ যে সব দেখেন, বিশ্বাস কি আছে? আল্লাহ সব শুনেন, বিশ্বাস কি আছে? আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুমি যেখানে তিনজন আছো, তিনজন সেখানে মাত্র তিনজন নয়, 4 নম্বরে আরেক সত্তা সেখানে উপস্থিত থাকে, তার নাম হলো আল্লাহ। বান্দারে তোমরা যেখানে 5 জন, 6 নম্বরে আরেক সত্তা আছে, তার নাম হলো আল্লাহ। ওয়ালা আকসারা ইল্লা মাহুম, বান্দারে তুমি বেশি থাকো বা কম থাকো, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ রব্বুল আলামিন আছি সেখানে। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকফিস সুদূর। আল্লাহ বলেন, চশমার ফাঁক দিয়ে কার দিকে কোন নজরে তাকাও, অন্তরে কি জল্পনা কল্পনা করো, কেউ জানে না। জানে কে? আরো জোরে, কে জানে? জোর হলো না, কে জানে? আল্লাহ জানে। আল্লাহ সব দেখেন। আপনাদের সেই বিশ্বাস থাকতে হবে। বলবেন আল্লাহ যে দেখে বিশ্বাস করি না, কারণ আল্লাহ আছে কোন জায়গায়? আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ আছে কোথায়? আরশে আজিম। আল্লাহ নিজে জবাব দিয়েছেন। তা আল্লাহ আরশে থাকলে সব দেখে কেমনে? এখন কোন বিজ্ঞানের ছাত্র যদি বলে হুজুর আল্লাহ যে সব দেখে এটা বিশ্বাস করি না, আপনি একটু বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন। প্রমাণ করব, প্রমাণ করলে আপনারা এই বিশ্বাসটা রাখবেন, তাহলে নিজেরাও অন্যায় থেকে ফিরতে পারবেন। আল্লাহ কেমনে দেখে দেখেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুরসিতে, যেই চেয়ারে বসে আছেন, সেই চেয়ারটা কেমন আপনিও জানেন না, আমিও জানি না। লাইসা কামিসলি শাইউন। আল্লাহর চেয়ার আল্লাহর মতো, কথা বোঝেন নাই? আমাদের কল্পনায় না। সুতরাং আল্লাহ যে চেয়ারে বসে আছেন
সেই চেয়ারের নিচে আসমান এবং জমিন, টোটাল ইউনিভার্স আসমান জমিনকে ঘিরে রেখেছেন আল্লাহর চেয়ার। সুবহানাল্লাহ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফসীর মাযহারির মধ্যে এই আয়াতের ব্যাখ্যায়, সাহারা মরুভূমি 84 লক্ষ বর্গ কিলোমিটার, 84 লক্ষ বর্গ কিলোমিটারের এই সাহারা মরুভূমির মধ্যে তোমার হাতের এই আংটিটা যত ছোট, আল্লাহর এই যে কুরসি আছে, চেয়ার আছে, সেই চেয়ারের নিচে 7 তবক আসমানটা সেই আংটির মতো ছোট। সুবহানাল্লাহ বলেন। আরো যুক্তি নেন, 1 নম্বর যুক্তি হলো আসমান জমিন সব আল্লাহর চেয়ারের নিচে আংটির মতো ছোট। 2 নম্বর যুক্তি হলো আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হইলেন আসমান জমিনের আলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি? আসমান জমিনের নূর, আলো। আবার বলছেন মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফিহা জুজাজা। এখানে অনেকগুলি কথা আছে, কাচের কথা আছে, কাচ। তার মানে এই যে একটা টি টেবিল আছে, আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত কাচের টি টেবিল পাওয়া যায়, কাচ দিয়ে তৈরি করা আছে না নাই? কাচের আছে না নাই? এখন এই কাচের একটা কুরসি, এই কুরসির নিচে যদি কিছু একটা পাত্রের মধ্যে মনে করেন 5টা মশা, 5টা মাছি, 5টা বাদাম আছে, এটা দেখার জন্য কি যাওয়া লাগে নাকি এখানে বসে দেখা যায়? কথা বোঝে নাই? আমার নিচে যাওয়া দরকার আছে। দ্বিতীয়ত কথা হলো আল্লাহ বলেন আমি আসমান জমিনের আলো। আলোর এমন এক শক্তি আছে, একটা কাচের মধ্যে আঙ্গুল ঢুকানো যায় না, একটা লাঠি ঢুকানো যায় না ভাঙ্গা ছাড়া, কিন্তু আলোর এতটা পাওয়ার, আলো যখন নিক্ষেপ করা হয় তখন কাচ ভেদ করে আলো অনেক দূরে চলে যায়, ঠিক কিনা? এই যে লেজার লাইট দেখছেন না, এরপর এক্স-রে, এত শক্তিশালী আলো যে আমার শরীরের মধ্যে কি আছে সব আলোতে কি করে বের করে ফেলে। এটা হলো মানুষের গবেষণা, আর সমস্ত আলোর উৎস হলো আল্লাহ। আল্লাহ বলেন আমি আসমান জমিনের আলো। সুতরাং আল্লাহ যে কাচের কুরসিতে আছেন, আল্লাহর যে আলোর পাওয়ার আছে, এই পাওয়ারের সামনে কোনো পাহাড় প্রতিবন্ধক হতে পারে না, কোনো দেয়াল প্রতিবন্ধক হতে পারে না। আল্লাহর যে আলো আছে, আলো দিয়ে আপনি সমুদ্রের নিচে গিয়ে কি কাজ করেন, আসমানের উপরে গিয়ে কি কাজ করেন, কম্বলের নিচে ঢুকে কি কাজ করেন, কেউ টের না পাইলো আল্লাহ রব্বুল আলামিন সব দেখতে পান। আল্লাহু আকবার। এখন থেকে বিশ্বাস কি অন্তর থেকে করা যাবে ইনশাআল্লাহ? আগে তো বিশ্বাস করতামই, কিন্তু এখন বিজ্ঞান থেকে আরো প্রমাণিত হলো যে যতই সন্দেহ থাকুক না কেন, আল্লাহ হলেন আলো, আর আল্লাহর কুরসির নিচে আমরা আছি। সুতরাং আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট দেখার জন্য আশা লাগে না, আল্লাহ ওখানে বসে সব দেখতে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষীণ শব্দ আল্লাহ শুনতে পান। কেমনে শুনতে পান? এই যে আমাদের কানের হার্জেস পাওয়ার, বিজ্ঞান বলেন যে 20,000 থেকে 40,000 হার্জ পর্যন্ত আমাদের শক্তি এখানে কানে প্রয়োগ হয়। ও না, 20 থেকে 20,000 পর্যন্ত, 20 থেকে 20,000, 20,000-এর বেশি যদি পাওয়ার হয় তাহলে আমরা কান ফেটে সঙ্গে সঙ্গে মারা যাব। আবার 20-এর নিচে যদি হয় তাহলে আমাদের কানে সেই শব্দই কি আসে না। যদি আসতো তাহলে ঘুমাইতে পারতাম না, পাতা পড়লেও জাগিয়ে উঠতাম। কথা বুঝেন? কিন্তু আমাদের সে কুকুরের কানের পাওয়ারটা বেশি, সেটা হলো 20 থেকে নিচে আর 40,000 হার্জ, আমাদের সে ডাবল। এই জন্য দেখবেন আপনি আস্তে হাইটে হেঁটে গেল, কুকুর কিন্তু টের পায়। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাই এই যে পাওয়ার কানের দিয়েছেন কে? আর আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমি সব দেখি সব শুনি। যে আল্লাহ প্রাণীর মধ্যে এই শক্তি দিলেন, কানে শোনার যে পাওয়ার দিলেন, সে আল্লাহ সামিউম বাসীর নিজে। এই জন্য এমন কোন ক্ষীণ শব্দ নাই যে এই শব্দ আল্লাহর কাছে পৌঁছায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সমুদ্রের নিচে যদি পাথরের সাথে একটা পিপিলিকা সেখানে পেটের ক্ষুধায় চিৎকার মারে, সেই চিৎকারটা আমি আল্লাহর কানে পৌঁছে যায়। এই জন্য খেয়াল করবেন, আমি যা করছি আল্লাহ সব দেখছেন, ফেরেশতারা সব লিখছেন। কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। এই ভয় যদি কারো অন্তরে থাকে, সে গোপনে প্রকাশ্যে কখনো অন্যায় কাজ করতে পারে। এটার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আমরা ভয় করি মানুষকে, ঠিক না? এই যারা বেগুন বিক্রি করে, কাঁচামাল বিক্রি করে, কদু বিক্রি করে, যেই পাশে পোকায় আল দেছে, বাজারে উঠাবার সময় ওই যেই দিকে দাগ দেছে, পোকায় আল দেছে, ওই দিকটা রাখে কোন দিকে? ঢাক্কা রাখে, উপর দিকে রাখে। কেন জানেন? কারে ভয় করছে জানেন? কারে? মানুষকে ভয় করছে। আল্লাহরে ভয় করে নাই। ও নামাজও পড়ে, আবার আল্লাহকে সেজদাও করে,
সুবহানা রাব্বিয়াল আলা, জোতা কোন জোড়া বালা, আছে না নাই? আছে না নাই? সুতরাং এই চোর বাটপার গুলো মানুষকে ঠকাইয়া এরপরে নামাজ পড়ে সেজদা করে, এই সেজদা কি আল্লাহর কাছে পৌঁছাবে? কখনোই নয়। এই জন্য বন্ধুগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আখিরাতকে প্রাধান্য দেই, দুনিয়ার জীবনটাকে একেবারে তুচ্ছ মনে করি। আমাকে সবাইকে মরে যেতে হবে, সেই মরার পরে আমার সমুদায় কাজের হিসাব দিতে হবে। আমি এমন কোনো কাজ করব না, এমন একটা টাকা উপার্জন করব না, একটা টাকা পকেটে ঢুকবে না এই জিজ্ঞাসাবাদ ছাড়া যে টাকা কোত্থেকে আসলা তুমি। কিয়ামতের ময়দানে কবরে 5টা প্রশ্ন হবে, শুনছেন না? 5টা প্রশ্ন হবে। লা তাজুলু কদ্দাম ইবনে আদম হাত্তা ইউসআলুন খামসিন। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোন আদম সন্তান এক চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। ওই অবস্থা আপনারও হবে, আমারও হবে। কি পীর সাহেব, কি মুফতি সাহেব, কি মুহাদ্দিস সাহেব, সবাই সেখানে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। এর মধ্যে একটা হলো সম্পদ কোন পথে এসেছে আর কোন পথে ব্যয় করছে। আমি মুমিন মুত্তাকি, আমার পকেটে টাকা ঠিয়া আসবে না, আবার আন্দাজে টাকা বেরও হবে না। ঢুকবো হিসাব করে, বের হবে কি হিসাব করে। খালি একটা হিসাব দেন, কারণ আমাদের সমস্ত জীবন চলে কিসের উপরে? টাকার উপরে, ঠিক না? ব্যবসা বাণিজ্য, খাবার দাবার সব টাকার উপরে, টাকার উপরে চলে। সুতরাং এই টাকাটা যদি হিসাব রাখি যে কোন পথে আসলো আর কোন পথে যাচ্ছে, এই দুইটা হিসাব করলে আপনার টোটাল জিন্দেগি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। হারাম টাকা ঢুকবে না, হারাম পথে টাকা ব্যয় হবে না, অপচয় হবে না, অপচয় বন্ধ হয়ে যাবে, ইনসাফ হবে। তাহলে আমরা আজ থেকে এ ওয়াদা করতে পারি যে আমরা এখন থেকে টাকা পয়সা যা ইনকাম করব, যা খাবো, আসার সময় 10 বার হিসাব করব যে এই টাকা কোত্থেকে আসলি, আর বের হওয়ার সময় হিসাব করো কোথায় যাও। কারণ তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি আসামি হব, এটা যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, দ্বীনি প্রতিষ্ঠা, এটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য একটা দুর্গ বানাই দেয়, সকলে বলে আমিন। সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সাহায্য করবেন। যারা হাফেজ বানাবার জন্য দিয়েছেন, আলেম বানাবার জন্য দিয়েছেন, এদের কিসমত ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে কিয়ামতের ময়দানে হাফেজদেরকে বলা হবে, যারা আলেম কোরআন মুখস্থ করেছে তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হ্যাঁ, যে তুমি এক আয়াত পড়ো আর জান্নাতের একতলা উপরে উঠতে থাকো, সুবহানাল্লাহ। যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান হবে জান্নাতের জায়গা, সুবহানাল্লাহ। আর পিতামাতার মাথায় স্বর্ণের নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। হয়তো আলেম হও, নাহলে আলেম বানাও, নাহলে আলেমদের সঙ্গে থাকো, আর না হলে আলেমদেরকে ভালোবাসো। 5 নম্বরে যাইও না, তাহলে ফাতুহলিক, ধ্বংস হয়ে যাবা। এই জন্য আলেম ওলামার সাথে থাকতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আলোচনা এখানে শেষ করেছি। অনেক দূর থেকে এসেছি, কথায় অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা করছেন তো? আর একটা অনুরোধ করছি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে জান্নাত নেন, আপনারা আমার জন্য একটু সুপারিশ করার সুযোগ পাইলে সুপারিশ করবেন, রাজি আছেন? আর আল্লাহ যদি আমার মতো এই গোলামকে যদি আল্লাহ জান্নাত দেন আর যদি সুপারিশ করার সুযোগ দেন, আমি আপনাদের জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ। আর দোয়া করেন সন্ধ্যা থেকে এ পর্যন্ত পর্দার মা বোনেরা আমরা সবাই মিলে কোরআন আলোচনা শুনলাম। আল্লাহ তুমি এই আলোচনাকে কবুল করে নাও, বলে আমিন। এই আলোচনা কবুল করার মাধ্যমে তুমি আমাদের সবাইকে এরকম ভাবে জান্নাতের একই জায়গায় থাকার তৌফিক দিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই কয়েকবার দরুদ শরীফ পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, রাত্র গভীর হয়েছে। মাগরিবের পর থেকে এই পর্যন্ত আমরা বিভিন্ন আলেমের মুখ থেকে কোরআনের কথা শুনেছি। যেহেতু আমাদের জায়গা ছোট,
এই জন্য সর্বপ্রথম সবার কাছে ক্ষমা চাচ্ছি যে যদি কোনো আমাদের পরিচালনায় ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন। বিশেষ করে জায়গা ছোট থাকার কারণে আমরা ব্রিজের উপরেও একটি পর্দা দিয়েছি এবং মা বোনদের জন্য আলাদা পর্দা ছিল। যারা পর্দায় দেখছেন তাদেরকেও বলতেছি যে জায়গা না থাকার কারণে আপনাদের চেহারাও আমরা দেখতে পারি না, আমাদের চেহারা দেখছেন, এই জন্য দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আগামীতে যেন আমরা বড় প্রোগ্রাম বড় মাঠে করতে পারি, এই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আরেকটা কথা হলো যে আমরা 1 বছর 2 বছর করে করে আজকে 8মতম তাফসিরুল কোরআন মাহফিল আমরা শেষ করেছি। এই আকমল আলী রোডেতেই আমরা 8 বছর মাহফিল করেছি, তাফসির করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ধারাবাহিকতা আমাদেরকে দিয়ে, আমাদের প্রজন্ম, আগামী প্রজন্মকে দিয়ে যেন এই ধারাবাহিকতা চালিয়ে নিতে পারি, আল্লাহ পাক যেন চালিয়ে নেয়, এই জন্য আমরা সবাই চেষ্টা করব। আরেকটা কথা হলো যে আপনারা জানেন আমরা অত্র মাদ্রাসাটি মহিলা মাদ্রাসা, আকমল আলী রোডের ভিতরে সর্বপ্রথম মহিলা মাদ্রাসা এটা। আমরা মেয়েদেরকে আলাদা শিক্ষা দিয়ে থাকি এবং ছেলেদের জন্য আলাদা জায়গা। সামনে নতুন বছর আসতেছে, যেহেতু আজকের বাচ্চা এরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা বাবা, আমরা যারা গার্ডিয়ান, তাদের এতটুকু চিন্তা থাকতে হবে আমার সন্তানটা কোথায় দিলে আমার সন্তানটা নিরাপদে লেখাপড়া করতে পারবে। লেখাপড়া এক জিনিস, নিরাপদ আরেক জিনিস। কথা বুঝেন না? লেখাপড়া পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু মাদ্রাসার মতো, মহিলা মাদ্রাসার মতো নিরাপদ মায়েদেরকে, মেয়েদেরকে ঢাকা ইডেন কলেজে দিতে পারছে? তাহলে মেয়েদেরকে যেরকম সিকিউরিটি দিয়ে লেখাপড়া করানোর দরকার, আমাদের গার্ডিয়ান হিসাবে আমাদের বোঝা উচিত আমার মেয়েটা কোথায় ভালো থাকবে। সেই চিন্তা করেই আপনারা আপনার বাচ্চাদেরকে ভর্তির ব্যবস্থা করবেন। হুজুরি কিছু পূর্বে একটা হাদিস বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম হও, না হয় আলেমের পিতা হও। যারা আপনারা আলেম হতে পারেন না, 40 বছর 50 বছর হয়েছে, তাদের সুযোগ আছে একটা, আলেমের পিতা হওয়া। 80 বছর হয়েছে, আলেমের পিতা হতে পারেন না, আলেমকে ভালোবাসে, এতটুকু তো পারবে। 5ম নম্বরটা হয়ে না আলেমের বিরোধিতা করিয়েন না। কারণ হলো যুগে যুগে যারাই আলেমের বিরোধিতা করেছে, কোটিপতি ছিল, 5 স্টার হোটেলে ছিল, 4 তারিখেও ছিল, 5 তারিখে নাই, এরকম হয়েছে না? আমরা এই মাহফিল থেকে একটা শিক্ষা দেব, জীবনে কোনোদিন কোরআনের বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না। যদি পক্ষেও কথা বলতে না পারি, চুপ থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এতটুকু বলতে পারবে, চুপ থাকার কারণে তোমাকে আমি মাফ করে দিলাম। এজন্য আমরা সবাই চেষ্টা করব, এই যে মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো রাসূলের ঘর। যারা মাদ্রাসায় বিরোধিতা করেন, এখানে যারা আছেন, বাহিরে যারা শুনেন, মনে রাখবেন আপনি যেরকম রাসূলের বিরোধিতা করে আবু লাহাব, আবু জেহেলও টিকতে পারে নাই, আপনিও মাদ্রাসায় বিরোধিতা করে বাংলাদেশে টিকতে পারবেন না। সাবধান হন, কোনো মাদ্রাসায় বিরোধিতা করিয়েন না। পারবেন সহযোগিতা করবেন, পারবেন না চুপ থাকেন। কারণ আপনার কারণে যদি কোনো একটা মাদ্রাসার একটা বাচ্চার একটা আলিফ পড়া বন্ধ হয়, কিয়ামতে এই জন্যই আপনার জন্য জাহান্নাম যথেষ্ট।
যাক, আমি আর কথা বাড়াবো না। অনেকক্ষণ আমার প্রধান বক্তা সুন্দর আলোচনা করেছেন, আমরা শুনেছি। আল্লাহ পাক যেন এই আলোচনাগুলো যেন আমরা মানার চেষ্টা করি, মানতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই অত্র মাদ্রাসার জন্য দোয়া করবেন। এবং আজকে যে তাফসির ময়দানটা যারা কমিটির মাধ্যমে যারা এইটাকে পরিচালনা করে, আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দান করে আজকে শেষ করতে পারছে, এই জন্য আমাদের কমিটিতে যারাই আছেন সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামীতে এর চেয়েও ভালো একটা তাফসির মাহফিল আমাদের জন্য করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের মাদ্রাসা থেকে এই বছরে একজন সবক শেষ করেছেন, ওনাকে এখন পাগড়ি প্রদান করা হবে। সম্মানিত প্রধান বক্তা পাগড়ি প্রদান করবেন। লেখাটা নাম মোহাম্মদ সিফাতুল্লাহ, পিতার নাম মোহাম্মদ হৃদয় হাসান, মাতার নাম মোসাম্মদ হাসিনা বেগম, গ্রাম নুরাবাদ, পোস্ট দৌলারহাট, থানা চরফেশন, জেলা ভোলা। আমাদের প্রধান বক্তার বাড়ির কাছাকাছি মনে হয়। যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন। দীর্ঘদিন পরে কোরআন সবক শেষ করেছেন। আল্লাহ পাক যেন ওনাকে কোরআনের খাদিম হিসাবে, আলেম হিসাবে কবুল করেন। সবাই দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সিফাতুল্লাহর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ রাস্তায় খেদমত করতে পারে। এখন দোয়া অনুষ্ঠান হবে। আমাদের প্রধান বক্তাকে দোয়া অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি। من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين পরবর্তীকার মাবুদ সুস আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক কুল কায়নাতের মালিক আয় আল্লাহ, এই রওশনিয়া মহিলা মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আজকে কোরআন মাহফিল হয়েছে, তাফসির মাহফিল হয়েছে। মাওলা, গভীর রাত পর্যন্ত মাওলা তোমার কোরআন প্রেমিক বান্দাদেরকে নিয়া, আলেম ওলামাদেরকে নিয়া, ছাত্র ভাইদেরকে নিয়া, পর্দার মা বোনদেরকে নিয়া ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে হাত দুইটা তুলে দিয়েছি গো মাওলা। আয় আল্লাহ, তুমি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় মাহফিলকে উসিলা করে তুমি আমাদেরকে মাফ করে দিও গো মাওলা। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের কার যেন মা নাই, কার যেন বাবা নাই মাওলা গো। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে মাওলা, আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও।
আয় আল্লাহ, খাস করে আমার আব্বাজান গত জুলাই মাসের 24 তারিখে মারা গেছে মাওলা। আয় আল্লাহ, তুমি আব্বাজানের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলাইয়া রোজগার করিয়া জাগা জমি গাড়ি বাড়ি সব রাখিয়া অন্ধকার কবরে চলে গেল মাওলা। জানি না কবরের মধ্যে কি হালতে আছে রে মাওলা। আয় আল্লাহ, আব্বাজানের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, যাদের মা দুনিয়ার জমিনে নাই, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। পৌষ মাস, মাঘ মাস, শীতের রাতে আমরা প্রস্রাব করে দিয়েছি, মা নিজে ভিজা জায়গায় শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারাটা রাত কাটাইয়া দিছে রে মাওলা। ওই মা যাদের অন্ধকার কবরে মাওলা, মায়ের কবরটাকে জাহান্নামের আগুন দিও না, জান্নাতের বাগান বানাইয়া দাও। জীবনের গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আলেমদেরকে নিয়ে হাত উঠাইলাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। যার হাতখানা তোমার কাছে পছন্দের, তার উসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে নাও। মাদ্রাসার ছাত্রদের জেহেন শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ, উস্তাদদের খুলুসিয়াত পয়দা করে দাও। আরো শ্রম মেধা দিয়ে যেন সুন্দর করে প্রতিষ্ঠান চালাতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই মাদ্রাসা সভাপতি সেক্রেটারি অসুস্থ মাওলা, তুমি সুস্থ করে দাও। আল্লাহ, তারা কত পরিশ্রম করে মাদ্রাসাকে এই পর্যন্ত এনেছেন মাওলা, তুমি তাদের এই পরিশ্রমটুকু দিনের জন্য কবুল করে নাও। তাদের জীবনটাকে সুন্দরভাবে চলবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো, শ্রম দিল, মেধা দিল, টাকা দিল মাওলা, সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত টিকে থাকার তৌফিক দিয়ে দাও। তোমার রহমতের চাদর ঢেকে নাও। আল্লাহ, আমার প্রিয় ভাই মাদ্রাসার প্রধান মাওলানা নোমান সাহেবকে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ, তার খুলুসিয়াত আরো বাড়াইয়া দাও। আল্লাহ, মেধা শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ, দিনের উপর অটল অনড় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, প্রত্যেকটি মুসলমানদেরকে মাওলা তোমার ভয় অন্তরে পয়দা করে দাও। আল্লাহ, আমাদের কাছ থেকে সুদ ঘুষ চেনা ব্যভিচার মিথ্যা অহংকার সব দূর করে দাও। আল্লাহ, অনেকের ঘরের মধ্যে শান্তি নাই, ছেলে মেয়ে বাবা মার কথা শুনে না, বাবা মা ছেলে মেয়ের কথা মানে না রে মাওলা, ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আল্লাহ, তুমি ঘরের মধ্যে মিল মোহব্বত পয়দা করে দাও। তোমার রহমতের চাদর ঢেকে নাও, তোমার রহমতের চাদর ঢেকে নাও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ মাওলা গো, কিয়ামতের দিন মুসিবতের সময় প্রকাণ্ড সূর্যটা মাথার উপর চলে আসবে। আল্লাহ, গুনাহগারের মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে রে মাবুদ। তামাম হাসরের ময়দানে চিৎকার, পানি পানি পানি। মাওলা গো, ওই মুহূর্তে তুমি বিশ্ব নবীর হাতে হাউজে কাউসার পান করার তৌফিক আমাদেরকে দিয়ে দিও গো মাওলা। যেখানে কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর বান্দাদেরকে তুমি তোমার রহমতের ছায়ার নিচে আশ্রয় দিবারে মাওলা। ওই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে আমাদেরকে তুমি দাঁড় করাইয়া দিও। আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, যেন গুনাহ করেছি না যেন গুনাহ করেছি, গোপনে প্রকাশ্যে কত গুনাহ করেছি। এই গুনাহের খবর যদি কেউ জানতো রে মাওলা, আমাদেরকে সমাজের সম্মান দিত না। আয় আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো মাওলা, আমরা কার দরবারে যাব? কে আছে রহমান, কে আছে গফফার, কে আছে রহিম? আল্লাহ, সকলের দরবার ছেড়ে তোমার দরবারে হাত তুলেছে রে মাওলা। তুমি আমাদের জানা অজানা সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবা
জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ করিয়া দেন গো মাবুদ নিজ গুণে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ কেমনে সহ্য করিবে। আয় আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো রহিম। আয় আল্লাহ, মৃত্যু আসার আগে তুমি আমাদেরকে খাঁটি মুমিন মুত্তাকি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের ঈমান আমলকে অটল রাখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যত মর্দে মুজাহিদ জীবন দিয়েছে, ফাঁসি হয়েছে, শহীদ হয়েছে রে মাওলা, তাদেরকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটি দিনে রাহাবার যারা জীবন বিলাইয়া দিয়েছে তোমার পথে, আয় আল্লাহ, আমির হামজার সাথে হানজালার সাথে জান্নাত নসিব করে দিও গো মাওলা। তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। যারা আহত হয়েছে মাওলা, তাদেরকে জীবন্ত শহীদ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা পঙ্গু হয়েছে তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, কত শাসন দেখলাম গো মাওলা, কোরআনের শাসন দেখি নাই। জীবনে একটা বার হলো বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, সংসদ থেকে কোরআন দিয়ে আইন চলে, দেশ চলে, সেই দৃশ্য একটা বার দেখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আর কিছু চাই না, আমরা শান্তি চাই, আমরা মুক্তি চাই। আয় আল্লাহ, আমাদের এই দিনের পথে যারা বাধা দেয় তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, যদি হেদায়েত কপালে না থাকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তুমি কোরআনের পক্ষে যারা আছে তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দাও। প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আইন পৌঁছে দাও। প্রত্যেক ঘরে ঘরে কোরআনের নূরে আলোকিত করে দাও। আমাদের জীবনটাকে কোরআন দিয়ে রঙিন করতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, জানি না কার পিছনে আজরাইল হা করে তাকাই আছে, কার জন্য বাঁশবাগানের বাঁশ পেকে আছে, কার জন্য সাদা কাপন চলে আসছে জানি না রে মাওলা। সবাই তো একই পথের যাত্রী মাওলা গো। ওই মৃত্যু আসার আগে তুমি আমাদেরকে খাঁটি মুমিন মুত্তাকি হিসাবে কবুল করে নাও। খাঁটি মুমিন মুত্তাকি না বানায়া অন্ধকার কবরের আসামি বানাইও না। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আমাদের সবাইকে কোরআনওয়ালা বানাইয়া দাও। আল্লাহ, কোরআন প্রেমিক বানাইয়া দাও। রাসূলের সুন্নাত পালন করার তৌফিক দিয়ে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দাও। আমাদেরকে গুনাহ মুক্ত ইবাদত যুক্ত জীবন যাপনের তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যাদের আব্বা আম্মা জীবিত আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসাকে কবুল করে নাও। আমাদের কৃষক ভাইদেরকে দিনের পথে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, শ্রমিক যারা আছে মাওলা তাদেরকে ন্যায়ের পথে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, সবাইকে তোমার দিনের জন্য সুপর্দ করলাম, তুমি তোমার রহমতের চাদরে ঢেকে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের মনের মধ্যে কত দুঃখ, অনেকের ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, অনেকে অনেক অন্যায়ের সাথে জড়িত মাওলা, তুমি অন্যায় থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি যা বলেছি, যা বলতে পারি নাই, যেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ তুমি সব আমাদেরকে দিয়ে দাও।
আল্লাহ সব পূরণ করে দাও, সব হাজতকে পূরণ করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দিকে তাকাইয়া দেখো মাওলা গো, আমরা তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে পানা চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা হাত তুলছি কারো যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়, এই মাঠ ত্যাগ করার আগে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের সারা জীবন কোরআনের পথে থাকার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আনসুর হাফিজ দৌলতা বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুর হাফিজ মুলুকা বাংলাদেশ। নাসআলুল্লাহ আইয়ুহমিয়া বিলাদিনা বাংলাদেশ মিন শুরুরিল মুতাদিনা কুল্লা কাফফারিন আসিম ওয়া ফাসাদিল ইরহাবিয়্যিন ওয়া নাইলিল মুজরিমিন। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওফিক লাহু কুল্লা খায়র ওয়া মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজআলহু তাদবীরাহু তাদমীরা ওয়া তুহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না সিয়ামানা وقيامنا ودعاءنا وذكرنا وتلاوتنا وسائر الأعمال. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.